মৃত্যুর আগে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তাকে চিরতরে মাফ করে দিবেন কে? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে কোনো মুমূর্ষু রোগী দেখলেই তার পাশে গিয়ে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। যে কোনো মুমূর্ষু রোগী হোক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাস্তিক, যে কোনো মুমূর্ষু রোগী দেখলে কি পড়বেন? কালেমা পড়বেন, তাকে পড়তে বলবেন না, আপনি তার সাথে সাথে পড়বেন। তার মুখটা যদি লড়ে সে সফল হয়ে যাবে। আমাদের কাজই এটা। আমরা চাই না কেউ জাহান্নামী হোক, আমরা চাই সবাই জান্নাতি হয়ে যায়। অল্প দিনের পৃথিবী, খুবই অল্প, এত অল্প, পাশ ফিরাতে না ফিরাতে দেখবেন আপনি দুনিয়াতে নাই। এই যে বড় ভাই বসে আছে, ছোট ভাইটা দুনিয়াতে নাই। আসার সিরিয়াল হয়, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই তো পৃথিবী। বাপ ছেলের লাশ নিয়ে দাঁড়িয়ে আছে, আছে না নাই? নাতির লাশ নিয়ে দাঁড়িয়ে আছে নানা। এই হলো পৃথিবী। 10 বছরে পড়েছে এই মাহফিলটি। আমার আগে কথা বলেছেন হামজা সূরা রহমান থেকে, তার আগে আরেকজন আলেম কথা বলেছেন হবিগঞ্জের, কি নাম ওর? হাবিবুর রহমান হাফিজাহুল্লাহ, সুন্দর বলেছেন। সূরা মুলক থেকে কথা বলেছেন। সূরা মুলক রাতে পড়বেন তো? দেখি কারা কারা পড়বেন না, একটু হাত তুলে দেখান তো। ঠিক আছে, হেরা পড়তো না, বুঝলেন? আচ্ছা, এবার কারা কারা পড়বেন হাতটা তুলে দেখান। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। হাতগুলো নামা। এই সূরা যদি রাতে না 24 ঘন্টার ভিতরে একবারও পড়েন, রাতেরটা বেশি প্রেফারেবল। এই সূরা যারা পড়বে, এই সূরা তাকে ছাড়া বেহেশতে যাবে না। এটাকে বলা হয় সূরাতুল খাসামা, ঝগড়া সূরা। আল্লাহর সাথে ঝগড়া শুরু করবে। আল্লাহ, আপনি বলেছেন আমাকে যে পড়বে আপনি তাকে জান্নাতে পৌঁছায়া দিবেন। এখন আপনার এই গোলামটা মারা গেছে, এ প্রতিদিন আমাকে পড়তো, আমার সাথে তাকে জান্নাত দিয়ে দেয়। সূরা মুলকের সাথে রাসূল আরেকটা সূরা পড়তেন, সূরা সেজদা। সূরা সেজদা দুইটাই 30 আয়াত করে, একটা হলো 32 নাম্বার, আর একটা হলো 67 নাম্বার। পড়বেন আপনারা, না পারলেও অন্তত মোবাইলে সবার অপশন আছে না, একটু টিপ দিয়ে রেখে দিবেন। কোন সূরা? সূরা কোন সূরা? মুলক। জোরে বলেন, মুলক। কোন সূরা? মুলক। এটা পড়বেন। আর ঘুমানোর আগে দিয়ে পড়বেন কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এরপরে আয়াতুল কুরসি। এই হাদিসের রাবি হলো শয়তান। হাদিসের রাবি কে? শয়তান। রাসূল বলেছেন সাদাকাহু ওয়া কাযুব, শয়তান মিথ্যুক, কিন্তু এই হাদিসের কথা বলেছে সত্য। ঠিক না ঠিক? সাদাকাহু ওয়া কাযুব, ও মিথ্যুক কিন্তু কথা বলেছে কি? সত্য। আবু হুরায়রা থেকে রিওয়ায়াত এই হাদিস, এটাও বুখারী মুসলিমের হাদিস। যারা আয়াতুল কুরসি পড়বে সারা রাত আল্লাহ 2 জন ফেরেশতা নাজিল করে তাদেরকে পাহারা দিবেন। কোন শয়তান তাকে ডিস্টার্ব করতে পারবে? আজকে 10ম সূরা থেকে আমরা কথা বলবো। 10 নাম্বার। কোরআনের সূরা কয়টি? সবচেয়ে দামি সূরা কোনটা? জোরে বলেন, কোন সূরার দাম সবচেয়ে বেশি? কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা ছাড়া নামাজ কবুল হয় না? কোন সূরা কোরআনের মা? ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনের মা কোন সূরা? পারেন তো সবাই? আল্লাহ কবুল করুক। হুজুরদেরকে সম্মান করবেন, মসজিদের ইমামকে ভালোবাসবেন, আর সূরাগুলো সহি করে নেবেন। মসজিদের ইমামের বেতন একটু বাড়ায়া দিয়েন। মাধবদী এলাকায় বেতন বেশি আমি জানি, এজন্য হুজুররা থাকতেও চাই বেশি। অন্যান্য জায়গায় কম, হুজুরদেরকে বেশি দিবেন। আল্লাহ কবুল করুক। 10 নম্বর সূরা। আমরা বিপদে পড়লে একটা দোয়া পড়ি, কি নাম জানি? হ্যাঁ, ভালো, ওই ছেলেটা ভালো। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এটাও পড়ি। আরেকটা দোয়া পড়ি। একজন নবী মাছের পেটে চলে গেছেন, এখন মাছ মুখ বন্ধ করে ফেলছে, এখন মরা ছাড়া আর কোনো উপায়
মাছের পেটের অন্ধকার, সাগরের অন্ধকার, রাতের অন্ধকার। কয় অন্ধকার? তিন অন্ধকার। একজন ছাড়া আর কেউ জানে না তার খবর। এই তিন অন্ধকার থেকে তিনি চিৎকার মারলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই মাছও জানে না কাকে পেটে ধারণ করেছে, শরীর পুড়ে যাবে, মুখ বন্ধ করলেই মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। এই অবস্থায় যখনই এটা পড়লো, মাছের পেটকে ফুলের বাগান বানিয়ে দিলেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই? সাথে সাথে ওহী নাজিল হলো, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ নুনজি ইউনুস বললেন না, ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম, ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, তাকে যন্ত্রণা থেকে উদ্ধার করলাম। গাম, গাম মানে কি? যন্ত্রণা। বেগম বলা হয় ইসলামী পরিভাষায় বিবিকে। বিবির কাছে গেলে যন্ত্রণা থাকে না, বেগম। গিন্নি বলবেন না, গিন্নি আমাদের শব্দ না। গিন্নি মানে হলো যে কানের কাছে ঘ্যান 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 করে। গিন্নি আমাদের শব্দ না, আমাদের শব্দ কি? বেগম। সূরা রুমের ভিতরে আল্লাহ বলছেন, লিতাসকুনু ইলাইহা, বিবির কাছে তোমাদের জন্য শান্তি রেখেছি। কি রেখেছি? শান্তি রেখেছি। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, আমি তোমাদেরকে যন্ত্রণা থেকে উদ্ধার করলাম। কাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে কিয়ামত পর্যন্ত যত মুমিন আমার কাছে বাঁচতে চাইবে, আমি সাথে সাথে তাকে বাঁচিয়ে দেব। আমরা মুমিন। আমরা কি? আল্লাহ মুমিন হিসাবে কবুল করেন। যখনই বিপদে পড়েন এই দোয়াটা পড়বেন। কতবার পড়বেন? 1 লক্ষ। হ্যাঁ, 1,24,000। এই সংখ্যাটা কিন্তু হাদিস থেকে আসে নাই। এই সংখ্যাটা খুব সম্ভব ওলামারা ঠিক করেছেন। পয়গাম্বর ছিলেন 1,24,000, হয়তো ওই সংখ্যাটা এখানে নিয়ে নিয়েছে। কিন্তু আল্লাহ বলছেন, উ'বুদুল্লাহ মাস্তাতা'তুম, ওয়ার্শিপ দ্য অলমাইটি অন দ্য ডিপেন্ডস অফ ইউর ক্যাপাবিলিটি। আপনার সাধ্যের মতো আল্লাহর ইবাদত করেন, সাধ্যের বেশি না। সাধ্যে যতটুকু কুলায়। আপনি নামাজ পড়তে পড়তে যদি ঘুমিয়ে পড়েন, সমস্ত ঘুমটাই আপনার নামাজের ভিতরে হয়ে যাবে। এশার নামাজ জামাতে পড়লেন, ফজর জামাতে পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সারা রাত ওর নামাজের ভিতরে লেখা হয়ে যাবে। আমার আল্লাহ চায় আমাদেরকে সহজভাবে জান্নাতে নিয়ে যেতে, ঠিক না বেঠিক? এই জন্য জান্নাতের কাজ করতে কোনো পয়সা লাগে, কিন্তু জাহান্নামের কাজ করতে পয়সার দরকার আছে না নাই? মদ খাইতে পয়সার দরকার আছে না নাই? সিনেমা দেখতে পয়সার দরকার আছে না নাই? মসজিদে গেলে কোনো পয়সার দরকার নাই, রোজা রাখতে কোনো পয়সার দরকার নাই। ইসলাম কত সহজ দেখেন। একজনকে সালাম দিলেন, আগে দিলেন, আপনার গুনাহ মাফ হয়ে গেল। প্রতি অক্ষরে 10টা নেকি দান করলেন কে? আবার আপনাকে শান্তি দিবেন কে? সালাম মানে শান্তি। সালাম মানে কি? সালাম সালাম। এটা কত সুন্দর লিখেছে লেখক। আমি লেখকের জন্য দোয়া করি, আল্লাহ তাকে মাফ করে দিক। কিন্তু এই সালামটা আমরা গজব বানাইছি কখন জানেন? যখন বেড়াবেড়ি একখানে হয়ে গেছে। এই যে মাহফিলে এখন আমরা পুরুষেরা আছি, আমরা শান্তিতে আছি, ঠিক কিনা? আমার মায়েরা মায়েদের প্যান্ডেলে আছে, তারাও মধ্যখানে যদি বেডি 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 বেড়া বইতো, আমরা কি করতাম? ঠিক কিনা? ওই যে কনসার্টে যেরকম কুত্তা বিলাইগুলি সব একখানে হয়। কি সার্ট? কনসার্ট। পেশাব করে, পায়খানাও করে, দিতে বয়ে বয়ে। বেটা বেটি একখানে, যেখানে এটা হলো জাহান্নামীদের পরিবেশ। এটা জান্নাতীদের পরিবেশ না। জান্নাতীদের পরিবেশ হলো এটা জান্নাতীদের পরিবেশ। এখানে আপনি আছেন, আপনার পর্দা লঙ্ঘনের কোনো সম্ভাবনা। আমার মায়েরা মায়েদের জায়গায় আছে। সালাম সালাম বড় সুন্দর গান, কিন্তু যখন বেড়াবেড়ি একখানে হলো, হারমোনি বাজলো, তবলা বাজলো, এটার সালাম থাকলো না, এটা গজব হয়ে গেল। আমরা এখন যদি গাই এটা সালাম, এটা শান্তি। সালাম সালাম হাজার সালাম,
শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতি চরণে। সুন্দর কথা। আমরা শহীদ হতে চাই, ঠিক না ঠিক? যারা শহীদ হতে চায় না ওরা মুনাফিক। ওরা কি মুনাফিক? শহীদের মৃত্যুর কষ্ট হয় সবচেয়ে কম। এই জন্য রাসূল নিজে শহীদ হতে চাইতেন, সাহাবায়ে কেরাম শহীদের জন্য দোয়া করতেন। আমরাও শহীদ হতে চাই, আল্লাহ আপনি কবুল করেন। আরো জোরে বলেন আমিন। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আর কারো কাছে আছে? কথা কন না কে? হিন্দু ধর্মের কিতাব পড়ার আগে কোনো কিছু তারা পড়তে পারে? কি পড়ে তারা? ওম শান্তি 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 ওম। শান্তি হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু আমাদের বিসমিল্লাহ পড়লে যে সওয়াব হবে তাতে কোনো সন্দেহ। বিসমিল্লাহতে অক্ষর কয়টা? কয়টা? আলাইহা 19 জাহান্নামের দারোগা কয়টা? কয়টা? 19টা। কয় 2টা বলে? তাও তো কইছে, কত ভালো মানুষ। একটা কইলেই হয়। ওই যে স্যারে জিজ্ঞেস করছে বিউটিফুল বানান কর, ছেলে এ থেকে জেড পর্যন্ত সব পড়ছে। কয় কি রে? কয় স্যার কইয়া দিলাম সব টোকা এলো না, যেটা যেটা লাগে সেটা তালাশ কইরা লই এলো না। এত বেজাল কইরা লাভ কি? বিসমিল্লাহ শরীফ সবচেয়ে বেশি এসছে কোরআনে। এই বিসমিল্লাহ এসছে 114 বার। কতবার? 114 বার। এক সূরার শুরুতে আসে নাই সূরা তওবা, এটাকে বলা হয় সূরা আনফালের অংশ বলা হয়। অথবা রাসূল পড়েন না, আমরাও পড়বো না, ফুল স্টপ। কিন্তু আরেকটা সূরার ভিতরে আল্লাহ দিলেন সূরা নামলে, ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল কখনো সালাত শুরু করতেন না বিসমিল্লাহ না পড়ে। বিসমিল্লাহ কখনো রাসূল জোরে পড়তেন, কখনো আস্তে পড়তেন। ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বল, শাফি তারা জোরেরটা নিয়েছে। আর আমাদের ইমাম সবচেয়ে বড় ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আস্তে পড়েছেন, আমরাও আস্তে পড়ি। তবে না পড়ে শুরু করবেন না, কোরআনের ভায়োলেশন। আল্লাহ বলছেন কোরআন পড়ার আগে বিসমিল্লাহ পড়তে হবে, আউযুবিল্লাহ পড়তে। ফাইযা ক্বরাআতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন পড়ার আগে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم وقال الكافرون إن هذا لساحر مبين. سبحان الله. কার কথা? আরো আস্তে কোন? সূরাটা মক্কায় নাজিল হয়েছে। সূরাটার নাম হলো সূরা ইউনূস। ইউনূস আলাইহিস সালাম, ওনার উম্মতের সংখ্যা ছিল 1 লাখ অথবা তার চেয়ে বেশি। এই উম্মত ওনার কথা শুনতেছিলেন না। উনি চিন্তা করলেন যেহেতু উম্মত কথা শুনছে না, আমি এলাকা ছেড়ে আরেক জায়গায় চলে যাই। ऐ मेरे हमनशी चल कहीं और चल इस चमन में गुजारा नहीं। এখানে লোকেরা যেহেতু কথা শুনছে না, আমি অন্য কোথাও চলে যাই। কিন্তু নবী আলাইহিস সালামরা আল্লাহর হুকুম ছাড়া কোথাও যাওয়ার কোনো অনুমতি নাই। হুকুম করতে হবে কে? তিনি নৌকায় উঠলেন, নৌকা ভারী হয়ে গেল, লটারি হলো, নৌকার একজন কমতে হবে। নৌকা রওনা হয়েছে সাগরের মধ্যখানে, নদীর মধ্যখানে। অফ করে দাও, এটা অফ করো। রিঙ্গার টোন আল্লাহর নাম দিয়ে রাখবেন। রিঙ্গার টোনে মানুষের চরিত্রের পরিচয় পাওয়া যায়। এগুলো কি রিঙ্গার টোন? আল্লাহু আকবার দাও।
সুবহানাল্লাহ দাও, আলহামদুলিল্লাহ দাও। একবার তো সুবহানাল্লাহ পড়া হলো, ঠিক কিনা? এখন নামাজের ভিতরে রিঙ্গাটোন আসছে, যেই বাজনা দেয় হুজুর সহ নাচবে শয়তান গুলো। কি জন্য এত বাজনা দেয়? রিঙ্গাটোন, রিঙ্গাটোন তোমার কোরআন থেকে দাও, ঠিক কিনা? আমাদের কত সুন্দর সুন্দর কথা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল, একটা আয়াত পরিপূর্ণ, পরিপূর্ণ। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদালা, প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি ওয়ার্ড সত্যতা এবং ভারসাম্যতা দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছে। কোরআনের মতো এত সুন্দর কিতাব আর একটাও হতে পারে? প্রত্যেকটি আয়াত পরিপূর্ণ, আলিফ লাম রা, এটার অর্থ জানেন কে? তবে পড়লে সোয়াব আছে না নাই? যে সমস্ত বেকুবেরা কয় কোরআন অর্থ সহ না পড়লে সোয়াব নাই, ওরা বেকুব, ওরা হাদিস বিরোধী। আর যেগুলো হাদিস বিরোধী এগুলো কাফের। হাদিসের বিরোধিতা করা মানে আল্লাহর বিরোধিতা করা, ঠিক না? ঠিক। কেউ যদি বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবো না, আমি কোরআন মানবো, ও একদিনও চলতে পারবে না, এক অক্ষরও যেতে পারবে না। কোরআন বুঝতে হলে লাগবে মুহাম্মদ সাল্লাল্লাহু, ওনাকে ছাড়া কোরআন বোঝা সম্ভব নয়, ওনাকে বাদ দিয়ে ইসলাম মানা সম্ভব নয়। কিছু পাগল ছাগল বের হয়েছে বিভিন্ন জায়গায়, এখন কয় যে আমরা আহলে কোরআন, আহলে কোরআন কয় কোরআনের মধ্যে তো কোনো ভুল নাই, হাদিসে কিছু ভুল ত্রুটি আছে। আরে বেকুব, হাদিসে তো বুখারী মুসলিমে ভুল পাইলি কোথায়? তুই মুয়াত্তা মালিকের ভিতরে তুই ভুল পাইলি কোথায়? আল্লাহ নিজে বলছেন তারাকনাহু ফিল আখিরিন, আমার নবীদের জীবনকে আমি পরবর্তী লোকদের জন্য আমি নিজে হেফাজত করব। সব নবীদের জীবনই সত্য, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পায়খানা থেকে শুরু করে সব হেফাজত করেছেন কে? কোন পা দিয়ে বাথরুমে ঢুকেছেন আমরা জানি কি জানি না? কোন দিকে ফিরে বসতেন জানি কি জানি না? কতটুকু কাপড় তুলতেন জানি কি জানি না? সব কোরআনের ভিতরে দিয়েছেন কি? আল্লাহ বলেছেন কিছু অক্ষর এমন দিলাম, এটাই কোরআনের মুজিজা। দুনিয়ার কোন কিতাব এমন নাই, কিতাবের লেখক কিতাবের অক্ষর ছাড়া আর কেউ বুঝে না, কিন্তু কোরআনে এমন অক্ষর আছে যেটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে, পড়লেও সওয়াব আছে না নাই? রাসূল বলেছেন আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, আলিফ লাম রা একটা হরফ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, রা একটা হরফ, তিনটা পড়লেই 30টা নেকি হয়ে যাবে, 30টা গুনাহ মাফ হয়ে যাবে, 30টা মর্যাদা বেড়ে যাবে, আপনার রোগ আপনার থেকে দূরে সরে যাবে। বাংলাদেশের করোনা দূর হয়েছে হেফজোখানার বাচ্চাদেরকে দিয়া। এই জন্য আমি বলেছিলাম এই যে ক্যাসিনোর যে সমস্ত পয়সাগুলো পাইছো, লুটপাটের পয়সা, চুরির পয়সা, এগুলো সব হেফজোখানায় দিয়ে দাও। পোলাপানে খাক, পোলাপান তো নাবালক পোলাপান, ওদের এটা খাইতে কোনো অসুবিধা নাই। কই রাখছো এগুলো? ক্যাসিনো থেকে কত পয়সা পাওয়া গেছে। এখন দুর্ভিক্ষের একটা আওয়াজ আমরা শুনছি। তো দুর্ভিক্ষ কেন আসে দেশে? দুর্ভিক্ষ আসে যখন দেশের পয়সা লুটপাট হয়, যখন গরিব অধিকার পায় না, ঠিক না ঠিক? একটা ড্রাইভারের কাছে যদি 100 কোটি টাকা থাকে স্বাস্থ্য অধিদপ্তরের, দেশ চলবে কেমনে? এ সমস্ত চোর ডাকাতের পয়সা নিয়ে ব্যাংকে জমা দাও, দুর্ভিক্ষ এমনি দূর হয়ে যাবে। নামাজ ধরো, দুর্ভিক্ষ দূর হবে। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি। কোন মাস? রমজান মাস। নামাজ হলেই খাওয়া দিয়ে দেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন যদি আমার ঘরের ইবাদত করো, ঘরের রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে খাওয়াবো, ভয়ের সময় নিরাপত্তা দিয়ে দেব। কোন সূরা? সূরা কুরাইশ, সে তো মুখস্থ আছে সবাই। ফালিয়াবুদু পড়েন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করো, আল্লাহর ঘরের রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে খাওয়ার দিবেন, আর ভয়ের সময় নিরাপত্তা দান করবেন কে? আমেরিকার এলএমজি, আমেরিকার নিউক্লিয়ার বোম করোনায় কোনো কাজে আসছে? কথা কন না কে? রাশিয়াতে বোধহয় করোনা ছিল না, হ্যাঁ? এখন 2টা কিলাকিলি লাগবে। মধ্যহান দিয়ে আল্লাহ এরকম একটা রোগ দিয়ে দেন যাতে ও অস্ত্রের কাছে যাইতেই না পারে।
আল্লাহর ক্ষমতা যে কত বেশি, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? নামাজ বেশি যেখানে, করোনা কম। হেরা আমগো উজু হিকছে করোনার সময়, কয় উজু কর, ঠেলে উজু কর, আদ মুখ দো, চোখ দো, দাঁত কুলি কর। নাস্তিকেরা আগে কইতো, কয় স্যার আপনাদের অপবিত্র হয় এক জায়গায়, আপনার আরেক জায়গা ধুমকেন। এক নাস্তিকের সাথে আমার বৈঠক হলো ইংল্যান্ডে। বলছে, স্যার আই হ্যাভ সাম কোয়ারিজ অ্যাবাউট ইউর ইসলাম, you have dust in one place, you wash another place. I don't understand it. কয় অপবিত্র হয় একখানে, আপনার ধুন আরেকখানে, ঠিক কিনা? আমরা পেশাব পায়খানা গেলে উজু করি না? তো পেশাব পায়খানা কি ধুই? আমরা ধুই এটা, কিন্তু এটা ধুলি কি হয়ে যায়? আমাদের হয় না। কি করতে হয়? কথা কর না কেন? পবিত্রতার জন্য 1400 বছর আগে এটা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কে? আল্লাহ শিখিয়েছেন। এখন বিজ্ঞান বলছে যেটা তোমাদের যেখানে ময়লা যায় ওখানে রোগ হয় না, যেটা বাহিরে থাকে ওখানে আসে রোগ। এই জন্য ওযু যারা করবে তারা রোগ মুক্ত হয়ে যাবে। এখন করোনায় সেটা 100% বাস্তবতায় রূপ নিয়েছে, ঠিক না ঠিক? হেফজখানার হাফেজরা পড়ার কারণে করোনা দূর হয়েছে। ওদেরকে খাওয়াও, ওদের খবর নাও, তোমার ছেলেকেও হেফজখানায় দাও, তাহলে বরকতে বরকতে তোমার ঘর ভরে যাবে। কোরআন বেশি যেখানে, রহমত বেশি সেখানে। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। ওইটা 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 কোনটা? ওইটা যেটা লৌহ মাহফুজে আছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর লাইলাতুল কদরে ওটাকে প্রথম আকাশে নাজিল করেন। আছে কোথায়? লৌহে মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এমন জায়গায় আল্লাহ সংরক্ষণ করেছেন, নষ্ট করার ক্ষমতা কারো? কার পেটের কোন জায়গায় কোরআন লুকানো আছে কোন যন্ত্র এখনো আবিষ্কার করার মতো শক্তি নাই। মানুষের বিভিন্ন অসুস্থতা হয়, এনজিওপ্লাস্টিক, এনজিওগ্রাম, এখন মেশিনের ভিতরে ঢুকায় দেয়। কি বলে এটাকে? এমআরআই। দেখেন মুখস্থ সবাই। এমআরআই কোথায় কোন রোগ? ব্রেনের ভিতরে 2700 কোটি রোগ, হার্টের ভিতরে 2500 কোটি নার্ভ, সবগুলো আসে, কিন্তু কোন হানে সূরা ফাতিহা লুকানো এটা আসে না। আমার আল্লাহ বলছেন প্রত্যেক মুমিনের কলিজা আমি লৌহ মাহফুজ বানিয়ে দিয়েছি। এমন সংরক্ষিত জায়গা দুনিয়ার কেউ সেখান থেকে বের করতে পারবে? 7-8 বছরের শিশু 30 পারা কোরআন মুখস্থ করে বসে আছে, আছে না নাই? তিলকা আয়াতুল কিতাব। ওটা কিতাবের অংশ। কিতাবটা কেমন? বিজ্ঞানময় কিতাব। এটার চেয়ে বড় কিতাব আর কোনটা হতে পারে? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এখানে বললেন কোরআনে হাকিম, আর এখানে বললেন কিতাবে হাকিম। কিতাব কেন বললেন? কিতাব লাদাইনা কিতাবুন ইয়ানতাকু বিল হক। এটা এমন কিতাব, এটার ভিতরে শুধু হক আছে, একটা মিথ্যাও নাই। পৃথিবীর সব কিতাব মিথ্যা, একটাই সত্য। কি নাম? কি নাম? 100 বার এটাকে কম্পিউটারের ভিতরে দেওয়া হলো। 100 বার। বারবার কম্পিউটার বলেছে নো ডাউট ইন ইট, নো ডাউট ইন ইট, নো ডাউট ইন ইট। কোন সন্দেহই নাই, ভুল তো দূরের কথা। বাইবেল দেয়া হলো, ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা দেয়া হলো। কম্পিউটার বলছে ফুল অফ এরর, শুধু ভুল আর ভুল, শুধু ভুল আর ভুল। কত ভুল ওরাও জানে না, এত ভুল। আগের থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো মিল নাই। আর কোরআন এত মজার কিতাব, 19 দিয়ে পুরা কোরআনকে ভাগ করা যায়। যে কোনো সূরাকে ভাগ করলেই এটা মিলে যাবে। আল্লাহু আকবার। কারণ প্রত্যেকটা সূরার শুরুতে 19টা অক্ষর। কয়টা? বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বিজ্ঞানে ভরা। বিজ্ঞানের জন্ম হয়েছে এই কোরআন থেকে। বিজ্ঞানের জনক হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বললেন লা তানফুক ফিল মা, বুখারীর হাদিস। পানিতে ফু দিও না, পানিতে ফু দিও না। এই যে চা খাওয়ার সময় আমরা কি করি? মাধবদের লোকেরা দেন,
আসেনি? এটা নিষেধ, নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু কত বছর আগে? 1400 বছর আগে। আজকের বিজ্ঞান বলছে যখন আপনি ফু দিবেন কার্বন ডাইঅক্সাইড এটার ভিতরে যাবে, এটা বিষ হয়ে যাবে, এটা বুকে আটকা পড়ে মানুষটা মারা যেতে পারে। 1400 বছর আগে নিষেধ করেছেন। 1400 বছর আগে বলেছেন দুধ অথবা পানিতে মধুতে যদি মাছি পড়ে ডুবিয়ে দাও, বুখারীর বর্ণনা। এখন মেডিকেল সায়েন্স বলছে মাখির দুইটা ডানা, একটা ডান আর একটা বাম। ডানটাতে থাকে ঔষধ, বামটাতে থাকে রোগ। মাছি যখন এইভাবে পড়ে ওই রোগটা ঢুকায়, যদি ডুবিয়ে দাও ওই খাওয়াটা নিরোগ হয়ে গেল। মাছির দুই ডানায় দুই রকম, এক ডানাতে ঔষধ আর এক ডানাতে রোগ, সমান হয়ে গেল, ওটার ভিতরে আর কোনো দোষ নাই। 1400 বছর আগে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কখনো ভারী খাবার খেতেন না। এখন মেডিকেল সায়েন্স ডাক্তাররা বলছে তোমরা এসার পরে ভারী খাবার খেও না। কখনো পেট ভরে খান নাই, রাহমাতাল লিল আলামিন। এক ভাগ পানি, এক ভাগ খাওয়া, আরেক ভাগ কি খালি, আরেক ভাগ খালি। এখন ডাক্তাররা বলছে এটা যদি কেউ রাখে তার শরীর ভালো থাকবে। বিজ্ঞানের যা দেখেন সবটা আবিষ্কার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাকিম, তিনি বিজ্ঞানময়। আল্লাহ বলছেন ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ যাকে হিকমত দেন, যাকে আল্লাহ হিকমত দেন, সর্বশ্রেষ্ঠ গুণ দেন, হিকমতের চেয়ে বড় গুণ আর কিছুই নাই। ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, সব ভালো আল্লাহ তাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনটা হলো হিকমত আলা কোরআন। হিকমত শিখতে হলে এই কোরআনের কাছে আসতে হবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। হিকমতের মালিক হলেন হাকিম, যিনি বিজ্ঞানময়। আজকে যত আবিষ্কার দেখছেন সব আবিষ্কারের সূত্র কি? আরো আসতে বলেন। এই যে টেলিভিশনের রেকর্ড হচ্ছে এটার সূত্র কি? কোন জায়গা সূত্র বলেন? সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মেরাজে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজ থেকে ঘুরে আসলেন। আবু জেহেল সকালবেলা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালকে রাতে আমি মদিনায় গেছিলাম, মদিনা থেকে জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, তারপরে 7 আকাশ পাড়ি দিয়ে মেরাজে। আবু জেহেল তো ভক্তা পাইছে। ভক্তা বুঝেন? খাওয়া মজা হয় কি দিলে? ভক্তা দিলে। আবু জেহেল এতদিন তো এই যে পাগল, কোন রেফারেন্স পায়নি, আজকে পাইছি রেফারেন্স। দৌড় দিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে। আবু বকর, শুনেছ নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত রাত কোথায় ছিলেন? কয় কেন, কি জন্য তুই খবর হলো? আগে তোর মতলব গতকালকে তো রাতে আমরা একসাথেই ছিলাম, তুমিও ছিলা, মুহাম্মদ বাড়ি গেছে। এখন কয় সে নাকি মদিনায় গেছে, জেরুজালেম গেছে, 7 আকাশে গেছে। আবু বকর জিজ্ঞেস করলেন রাদিয়াল্লাহু আনহু আরদা, তুমি রাসূলের মুখে শুনেছ নাকি? আবু জেহেল কয় মুহাম্মদ কইতেছে। এখন দেখো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এটা 100 ভাগ সত্য। তিনি উপাধি পেলেন সিদ্দিক। কি পেলেন? সিদ্দিক। এবার আবু জেহেল সেখান থেকে ঘুরে এসে বলছে মুহাম্মদ বাইতুল মুকাদ্দাস গিয়েছো, বলো তো বাইতুল মুকাদ্দাসের গেট কয়টা, জানালা কয়টা? আচ্ছা বলেন তো, আমি তো একটু আগে এক জায়গায় এক ঘরে আসলাম, কেউ কি ঘরের জানালা গড়ে নাকি? কথা কন নাকি? আপনি কোনো বাসায় গেলে যদি জানালা গড়েন, ঘর দরজা গড়েন, মানছি কি কইব? কি কইব? ব্যাক কল কইব। বুঝতে মারা কিল দিব এটারে। ব্যাক কলের ঘরের ব্যাক কল, তুই দরজা গনস করে। নরসিংদীর ভাষা বড় সুন্দর। বুঝতে মারা, এটা কিন্তু কোনো ডিকশনারিতে পাইবেন না। এটা এই বুঝতে মারা যে কে আবিষ্কার করছিল, হের একটা বুঝতে মারা পুরস্কার দেওয়া দরকার। আবার নরসিংদীর একটা গালি আছে, এটাও দুনিয়ার কোথাও নাই, বাঁশির ফুট জানোস নি? কত সুন্দর কথা, বাঁশির ফুট। এখন
আবু জেহেল রাসূলকে ঠেকাতে যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিপদেই পড়লেন, বিপদের মতো হলো, চোখ বন্ধ করলেন, সামনে তাকাতেই দেখে বাইতুল মুকাদ্দাস চোখের সামনে হাজির। বাইতুল মুকাদ্দাস ঘুরছে, রাসূল গুনছেন 1 2 3 4 5 6 7। অথচ রাসূল যদি উল্টা প্রশ্ন করতেন, হ্যাঁ নিজেও জানে না, ঠিক না বা ঠিক? হ্যাঁ নিজেও জানে না। রাসূল বললেন এদিকে এতগুলো দরজা, এদিকে এতগুলো দরজা জানালা। এটা থেকেই আবিষ্কার হলো আজকের টেলিভিশন, আজকের স্যাটেলাইট। এটাই হলো সূত্র। এটা কি সূত্র? আকাশে যাওয়ার সূত্র। এই যে প্লেনগুলোর সূত্র হলো রাসূলের বোরাক। ইংল্যান্ডে একজন বড় আলেম খুতবা দিচ্ছিলেন মেরাজের উপর। তিনি বলছেন, মেরাজ নাইট জার্নি ইজ দ্য মিরাকুলাস অফ মিরাকুলাস। Muhammad sallallahu alaihi wasallam was the best person in whole history of human being. He was the unique person. তিনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের চেয়ে শ্রেষ্ঠ। তিনি যা করেছেন সব শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তিনি বলতেন খাইরুল কুরুনি কারনি, আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ, সব দিক থেকে সর্বশ্রেষ্ঠ। একজন ব্রিটিশ বললেন, আই হ্যাভ অবজেকশন ইওর অনার। ডিয়ার ইমাম, আমি অবজেকশন জানাই, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগটা সর্বশ্রেষ্ঠ যুগ হয়, তাহলে উনি তো প্লেনে ওঠেন নেই, আমরা তো এখন প্লেনে চড়ি। উনি তো এই সাবমেরিন এগুলো কিছুই দেখেন নেই, বাস দেখেন নেই। উনি ক্যামেল জকি, তিনি উটে চড়েছেন, গাদায় উঠেছেন। এবার ইমাম সাহেব উত্তরে দিচ্ছেন, শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দ্রুতগামী যানে চলেছেন, এত দ্রুতগামী যান কিয়ামত পর্যন্ত কেউ বানাতে পারবে না। যেই বোরাকে রাসূল উঠেছেন, আমরা যেই প্লেনে চড়ি, এটার গতি হলো 400 থেকে 500, 700, 800, 1000, ঠিক না বা ঠিক? রকেটের গতি আরো বেশি। কিন্তু রাসূল যেটাই উঠেছেন, ওটার মিনিটে গতি হলো 1,86,000 মাইল। সেকেন্ডে গতি 1,86,000 মাইল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এই গতিতে তিনি চলে গেছেন। লোকটি বলল, আই ডিডন্ট নো দ্যাট, আমি জানতাম না, আমি জেনেছি আমার ঈমান আরো বেড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সর্বকালের সর্বশ্রেষ্ঠ জীবনী। এটাই হলো বিজ্ঞান। এটা কি? রাসূল লুঙ্গি খুব পছন্দ করতেন। লুঙ্গি কি পছন্দ করতেন? লুঙ্গি। সুতাগুলো হয় আপনাদের মাধবদীতে। মাধবদী যদি লুঙ্গি বেচা বন্ধ করে দেয়, সারা দেশ ল্যাংটা থাকবে। এগুলো বানানো হয় বিভিন্ন জায়গায়, কিন্তু বেচা হয় মাধবদী আর বাবুরচর, বাবুরহাট, শেখেশ্বর। যা শেখ মুজিবের দেশ শেখেশ্বর, ঠিক আছে? হ্যাঁ, শেখেশ্বর। তো এই লুঙ্গি হলো রাসূলের সবচেয়ে প্রিয় ড্রেস। আলহামদুলিল্লাহ কইবেন না? এখন বিজ্ঞানও বলছে লুঙ্গির চেয়ে ভালো কোনো ড্রেস হতে পারে? কত আরাম করে বসা যায়, ঠিক না বেটি? সব কাজ করতে সুবিধা আছে না নাই? লুঙ্গি। একবার পায়জামা পরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঢিলা ড্রেস পরতেন রাহমাতাল লিল, মোটা কাপড় পরতেন রাহমাতাল লিল। মশারির মতো পাতলা কোনো জামা কোনো নবী আলাইহিস সালাম পরেন নাই। এখন মোটা কাপড়টাই শরীরের জন্য ভালো, তিনি সুতি পরতেন। কি পরতেন? সুতি, কটন। কটন সুতি পরতেন। সুতিটা স্বাস্থ্যসম্মত। আর সিনথেটিক যে সমস্ত আপনারা যে সমস্ত এলিমেন্টসগুলো পড়েন, এগুলো শরীরে রোগ হয়, অ্যালার্জি হয়। এই যে এটা হলো অ্যালার্জি কাপড়। গরমকালে গায়ে দিলে শুধু নাচবো আমার বাইরে, এমনি এমনি করবে। এখন একটু ঠান্ডা দিকে ভালো ভালো, কিন্তু সুতি সব সময় পরা যায়, কোনো অসুবিধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকনুর উপরে কাপড় পরতেন। টাকনুর নিচে যারা কাপড় পরে এরা অহংকারী, ওই জায়গাটা তাদের জাহান্নামী হয়ে যাবে। রাসূল ডান হাতে পানি খেতেন। কোন হাতে? ডান হাতে পানি খেতেন। বুখারীর বর্ণনা, ইয়া গোলাম সামিল্লাহ কুল বিয়ামিনিক কুল মিম্মা ইয়ালিক। একটা ছোট ছেলে খেতে বসেছে, ছেলেকে রাসূল বলছে তুমি বিসমিল্লাহ পড়ে খাও, ডান হাতে খাও, সামনে যেটা আসে সেটা থেকেই খাও। বিজ্ঞান সবগুলো প্রমাণ করছে, ডান দিকে যারা খায় ডান হাতে, তাদের খাওয়াগুলো সহজভাবে পাকস্থলীতে চলে যায়। এই এটা হুজুররা আবিষ্কার করছে না? হুজুররা আগে বাবুরা আবিষ্কার করছে। একজনে বাতাস খাবে, 4 জনে বাতাস করবে। এটা ইসলাম সম্মত না।
আমি আমার ছোট জীবনে কোথাও পাইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনা এত গরমের ভিতরে হাদিস পড়ছেন আর সাহাবায়ে কেরাম বসে বসে বাতাস করছে। তো যে বাতাস করবে তার বাতাস লাগবে না? কথা কন না কেন? তাহলে তো পিছনে খাড়াইতে হইব, তুই করবি হ্যাঁ রে আমি করবো তোরে, করতে করতে সবাই শুধু একটা আরেকটার করতে থাকে। আবার কত কিছু দেখি হুজুর আবার পা টিবায়, শরীর টিবায়, টিপতে টিপতে কি টিবায় আল্লাহ ভালো জানে। এই টিপা টিপি করো কেন? এটা নিষেধ। কোন নবী এই টিপা টিপি করেন নেই। মানুষের থেকে খেদমত নিবে না, খেদমত করবা। ছোট বাচ্চাদের থেকে খেদমত করা সম্পূর্ণ নিষেধ। দাড়ি মোছ উঠে নেই যে সমস্ত বাচ্চারা, এরা ফেরেশতা। এরা কি ফেরেশতা? এদের উপর ভারী কাজ চাপিয়ে দিও না। আনাস রাদিয়াল্লাহু 10 বছর রাসূলের খাদেম ছিলেন, বলছে একদিনও কেন করেছো কেন করো নাই এই কথাটাও কোনোদিন আমাকে জিজ্ঞেস করনি। বরং 10 বছরে একবার রাসূলকে আগে সালাম দিতে পারি। কমান্ড দিতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু, কমান্ড দিতেন না, এই এটা করো এটা করো, আমার এটা দাও এটা দাও, মামপানি এটা আনো, এটা কি জঘন্য। আল্লাহ আমাদেরকে সুন্দর হওয়ার তৌফিক দান করেন। নরমাল থাকবেন, ইজি ইজি ইজি, মানুষকে হৃদয় নিবেন। আমরা কই সইলা যাব? ভালো আছেন তো আপনারা? কোরআন শরীফ পড়বেন, কয় আয়াত পড়বেন ডেইলি? কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা 100 আয়াত দাঁড়িয়ে পড়বে ওদের নাম আল্লাহ নেককারদের কাতারে লিখে দিবেন। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লে 100 আয়াতের বেশি হয়ে যায়, ঠিক না বা ঠিক? ইমামের পিছনে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 40 দিন তাকবীরে উলা যে নামাজে পড়বে, তাকবীরে উলা মানে ইমাম সাহেব বলবে আল্লাহু আকবার, আপনি বলবেন আল্লাহু আকবার, তাকে আমি মুনাফিকি মুক্ত করে দেব, জাহান্নাম থেকেও মুক্তি দিয়ে দেব। বারা মিনান নিফাক ওয়া বারা মিনান নার। কয়দিন? 40 দিন। মিশকাতুল মাসাবিতে পাবেন কিতাবুস সালাতের ভিতরে 40 দিন যারা 5 ওয়াক্ত সালাত তাকবীরে উলা সহ পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুনাফিকি থেকে মুক্তি, জাহান্নাম থেকেও মুক্তি। আর 40 ওয়াক্ত যে পড়বে তার ভিতরে মুনাফিকি 40 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত। ওটার ভিতরে জাহান্নাম থেকে নাজাতের কথা নাই। বলা হয়েছে যারা 40 ওয়াক্ত ইমামের পিছনে পড়বে, ইমাম বলবে আল্লাহু আকবার, ইমাম যদি ওযু ছাড়াও নামাজ পড়ে আপনারটা হয়ে যাবে। এই মসজিদে নামাজ পড়ব না, এই মসজিদে পড়বো না, এই মসজিদে পড়বো না, এটা হলো সালাফি মসজিদ, এটা আহলে হাদিস মসজিদ, এটা হলো হানাফি মসজিদ। মসজিদে ভাগ করা জায়েজ নাই। সব মসজিদ আল্লাহর। ভাগ করস কেন মূর্খরা? মসজিদে ভাগ করতে পারবা না, ঠিক না ঠিক? মসজিদের ভিতরে সব রকমের মুসল্লি থাকবে, কোনো ঠেলাঠেলি। শুধু 2 গ্রুপকে আমরা ঘৃণা করবো, এক হলো কাদিয়ানি, এরা কাফের। এরা কি? প্রাণের মালিক কি? আল্লাহ। প্রাণের মালিক দেখছেন অবস্থা কে রে? কত নামে যে বাজারে আছে। সবচেয়ে বড় ফ্যাক্টরিটা আপনাদের ঘোড়াশাল। হ্যাঁ, এদের 1100 আইটেম বাজারে। এখন মিঠাই, এক্সিলেন্ট, তারপর বেস্ট বাই, বিভিন্ন নাম চেঞ্জ করে করে এখন বাজারে ঢুকছে। এরা কাদিয়ানি। এরা কি? এরা আমার নবীকে শেষ নবী স্বীকার করে না। কোরআনের একটা অক্ষর যে অস্বীকার করবে সে কাফের, ঠিক না বেটি? একটা অক্ষর অস্বীকার করতে পারবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ফয়সালা অস্বীকার করবে, সে মুমিন থাকতে পারবে? কার কথা? কার কথা? ইহুদির পানি বন্ধ করেছে এক মুনাফিক, কালেমা পড়া মুনাফিক। আমাদের দেশেও আছে না নাই? কালেমা পড়ে কিন্তু ইসলামের বিরুদ্ধে রায় দেয়। কালেমা পড়ে মুসলমানদেরকে কষ্ট দেয়, ঠিক না ঠিক? কালেমা পড়ে মুসলমানদের চাকরি খায়। কালেমা পড়ে মুসলমানদেরকে মিথ্যা মামলা জড়ায়। এগুলো মুনাফিক। এগুলো কি? মুনাফিক। ইহুদির পানি বন্ধ করে দিয়েছে। ইহুদি রাসূলের কাছে বিচার দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? কারণ সব মানুষই জানে নবীদের চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর হতে পারে। নবীরা সব সময় আল্লাহর খুশির জন্য কথা বলে, ঠিক না ঠিক? রাসূল বলেছেন মানুষের পানি বন্ধ করবা না, খাওয়া বন্ধ করবা না, রাস্তা বন্ধ করবা না। আল্লাহর নাফরমানি করে, আল্লাহ তো কারো খাওয়া বন্ধ করে না। পানি বন্ধ করে, তুমি করবা কেন?
তুমি কেন করবা, তার পানি ছেড়ে দাও। লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়েছি, আপনি ইহুদির পক্ষে রায় দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমিরতু লিআদিলা বাইনান নাস, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন মানুষের মধ্যে সত্য প্রতিষ্ঠা করার জন্য। ঠিক না ঠিক? বিচার নিয়ে গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। আবু বকর বড় ঠান্ডা মানুষ, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছে, এটার উপর বিচার করার ফয়সালা পৃথিবীর কারো নাই। কিন্তু মুনাফিকটা থেমে রইল না, গেছে ওমরের কাছে। ঠান্ডা না গরম, বেশি না কম, এখন দরকার ছিল না নাই? এখন যদি ওমরের মতো শাসক হতো, দুনিয়ার কোন বেঈমান মুসলমানদেরকে নিয়ে হুলি খেলতে পারত না, মুসলমানের রক্তে বারবার উঁদুরেরা গোসল করতে পারত না। ঠিক কিনা? গেছে ওমরের কাছে রাদিয়াল্লাহু আনহু আরদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার পরে বিশ্বনবী হলে ওমর হতো, ওমর হতো। কোরআনের 27 জায়গায় ওমরের সিদ্ধান্তের উপর আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়েছে। ওমর একা সিদ্ধান্ত নিয়েছেন একটা, সবাই আরেকটা। ওমরের সিদ্ধান্তের উপর আয়াত নাজিল করেছেন কে? কাবা ঘরে হাঁটছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, বারবার মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, আপনি এখানে দাঁড়াচ্ছেন কেন? তিনি বলছেন, আমার মন চায় এখানে নামাজ পড়ি। সাথে সাথে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠালেন, ইত্তাখাযু মাকামা ইব্রাহিম মুসাল্লা, আজ থেকে মাকামে ইব্রাহিমকে তোমরা নামাজের জায়গা বানাও। হে ওমর, ওমর বললেন, কে বিচার করেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু। তোমার পছন্দ হয়নি? কয় না, হুজুর আমার পক্ষে রায় দিছে না, বুঝতে মারা ভুল করছে। কয় খাড়া, আমি বুঝতে মারা ঠিক করে দেই। ভিতর থেকে তলোয়ার আনছেন, এক কোপে মাথা থেকে কল্লা আলাদা করে ফেলছে। আরো জোরে আল্লাহু আকবার। সারা মদিনায় ছড়িয়ে পড়লো, কাতালা ওমর মুসলমান, ওমর মুসলমানকে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছেন আর বলছেন, লা আযুন আন্না ওমর ইয়াশতারি কাতলা আখিল মুসলিম, আমি কখনোই ধারণাই করতে পারি না আমার ওমরের হাত কোন মুসলমানের রক্তে রঞ্জিত হতে। কথা শেষ হতে দেরি হলো না, আয়াত নাজিল হয়ে গেল। সূরা নিসার 65 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ কসম খাচ্ছেন, কসম খাচ্ছেন কে? তোমার রবের কসম, ওরা মুমিন নয়, ওরা মুমিন। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম, আপনি যেই বিচার করেছেন সেই ফয়সালা যদি কেউ মেনে নেয়, সেই মুমিন হতে পারে। শুধু মেনে নিয়ে ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজ, মনের ভিতরে কোনো সংকোচ থাকতে পারবে। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। সে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দিয়েছেন, কিতাবের ভিতরে সালাত ফরজ করেছেন। 5 ওয়াক্ত সালাত যারা পড়বে না তারা কিতাব মানে না। ঠিক না ঠিক? যারা পর্দা মানে না তারা কিতাব মানে, যারা মোহরানা দেয় না তারা কিতাব মানে। সূরা নিসাতে আল্লাহ বলছেন মোহরানা দিতে, আর আমরা খাই যৌতুক। উল্টাটাও না, যৌতুক বানাইছে শয়তান আর মোহরানা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? মোহরানা বিয়ের আসরে শোধ করে দেওয়াটাই হলো সুন্নাহ। রাসূলকে মানেন তো? যারা মোহরানা দেননি আজকে দিয়ে শোধ করে দিবেন। বিবির সাথে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেন এরাও কোরআন আয়াতকে অস্বীকার করেন। কোরআন 5 জায়গায় বলেছে বিবির সাথে সর্বশ্রেষ্ঠ ব্যবহার করতে হবে। কার কথা? আশিরুহুন্না বিল মারুফ ফারিকুহুন্না বিল মারুফ সাররিহুহুন্না বিল মারুফ মাতাআন বিল মারুফ হাক্কান বিল মারুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 5 জায়গায় বিবির সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করো। বিবির সাথে কোনো দুর্ব্যবহার করা যাবে না। অথচ আমরা অনেকেই দুর্ব্যবহার করি। আপনারা করেন না, আপনারা ভালো মানুষ। আছে না? বোরে কিলায় আছে না? এখানে মেম্বার তো নাই। মেম্বার কোথায়? মেম্বার আয় না কে? কইও সাবেক, বর্তমান কই?
কালকে সব মেম্বারে ভরা ছিল স্টেজ। এর 2 দিন আগে ছিল এমপি সাহেব, এর আগে ছিল মন্ত্রী সাহেব। ভালো। ও ইসলাম কি এটা? আচ্ছা ঠিক আছে। মাহফিলটা তো ভাঙা মাহফিল এরা বলে আর কি। এখানে পয়সালা খুব কম, ঠিক না? স্টেজে পয়সালা আছে? কই দেখা দেন তো একজন। এটা পয়সা বেশি? আচ্ছা, ছেলেরা যাবে, আপনারা কিছু দেন, বাকিটা আমার এই 2 ভাই দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমার এই ভাইয়েরও পয়সা আছে ভালো, নাই? ওই যে হেলাল এখানে ব্যবসা করে স্ট্যান্ডার্ড লুঙ্গির, ওরে ধৈর্য টাকা নিবে, নইলে মাদক দিতে কাপড় বেচতে দেবো না, টেহা দেয়। কোরআনের মাহফিল, টাকার অভাব আহারে। আর নাচের আড্ডায় টাকার কোনো অভাব নাই, জুয়ার আড্ডায় টাকার অভাব নাই। আরেক শিল্পী তো উমরা করতে গিয়ে টেহা লয়ে আহে, কুত্তার চেয়ে নিকৃষ্ট তুই। তুই গলা বিক্রি করে খাস, তোর শরীর বিক্রির পয়সা, গলার বিক্রির পয়সা এক। নোংরা গান গাছ তুই মক্কায় গিয়ে। এখন তো মক্কা মদিনার যেটা দায়িত্বে আসছে, এটা তোর মতোই একটা, তোর মতোই এক নোংরা আসছে সেখানে। 500 সিনেমা হল দিছে শয়তানটা। কাবা শরীফের ইমামকে অ্যারেস্ট করেছে। তোর মৃত্যু হবে কুত্তার চেয়ে নিকৃষ্ট মৃত্যু। আমরা দেব ইনশাআল্লাহ। আমরা কারো তোয়াক্কা করি না। কোরআনের মাহফিল গুলো বেঁচে থাকে কোরআনের প্রেমিকদের দ্বারা, ঠিক কিনা? আমাদের প্রত্যেকটা পকেট এক একটা মাদ্রাসা, নাহলে 45,000 দার্সেনে জামি মাদ্রাসা হতো না যদি আমাদের পকেট গুলো ইসলামের জন্য না হতো, ঠিক না? ঠিক। মুসলমানদের এই ঊর্ধ্বগতির কারণে কাফেররা এখন ভয় পায়, ঠিক না? ঠিক। যত মারে তত বাড়ে, এটি ইসলামের নিয়ম। যত বাধা দিবা তত বেড়ে যাবে। আমরা দেব ইনশাআল্লাহ। আপনারা পকেটগুলো একটু উজাড় করে রাখেন। ঢুকবে কেমনে পোলাপ? জায়গা তো ছোট, প্যান্ডেল কইরা আরো ছোট করে ফেলছে। এই ভলান্টিয়াররা ঢুকো, ভলান্টিয়াররা ঢুকো। আজাবা, মানুষের জন্য একটা আশ্চর্যজনক জিনিস। আমি ওহী করেছি একজন নবীর কাছে, তাদের মধ্য থেকে একজনের কাছে আমি ওহী করেছি। কার কথা? কথা বলবো না, এই ছেলেরা কথা বলো না, চুপচাপ। আপনারা একটু দিয়েন, বাচ্চাগুলো অনেক পরিশ্রম করেছে এরা। ওই যে এর আগে কি আসছিল একটা নিম্নচাপ, কিরাং চিত্রাং কিন্তু আপনাদের জন্য গজব হলেও কক্সবাজারের জন্য রহমত। কক্সবাজারে এখন এত মাছ, চিত্রাঙ্গের পরে মাছ খুব ধরা পড়তেছে, আর এগুলো এখানেও আসবে। আল্লাহর যে কোনো কিছু রহমত বয়ে আনে, ঠিক না? ঠিক। কারো কারোর জন্য গজব আসে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই রহমত। আল্লাহ আমাদেরকে কবুল করুক। কানটা আমাকে দিচ্ছেন তো? ছেলেরা যাক আপনাদের কাছে, কানটা আমাকে দিয়ে দেন। সময় তো বেশি নাই। আজকে কয়টা পর্যন্ত থাকবেন আপনারা? হ্যাঁ, সারা রাত থাকবেন? আচ্ছা, আমরা সারা রাত থাকেন, আমি একটু পরে যাবো ইনশাআল্লাহ। পাইছেন কই সারা রাতের ঠেলা ঠেলি? সারা রাত ওয়াজ হনে, এরপরে ফজরের নামাজ কাজা। খুলনার এক মাহফিল, সারা রাতের মাহফিল। আমি তো 10:30 11টা পর্যন্ত মাহফিল করে চলে গেলাম। সারা রাত মাহফিল চললো। নামাজ পড়তে গেছি ফজরে, ইমাম যিনি ওই মাদ্রাসার প্রিন্সিপাল, আমার পাশে খাড়াইছে, নামাজে খাড়াই এরম করতেছে। এরপরে সেজদায় যে ঘুম দিছে আর উঠে নেই। আমরা নামাজ পড়ে উঠলাম, আমি হেরে ঠেলা দিলাম। হে কয় আমি খুব মেয়ে। আমি বলি তুমি আসমানি বেড়া, হের খবরই নেই হে কই ঘুমাইছে। এটা উচিত না। রাসূল কখনো আসার পরে ওয়াজ করেন নাই, কথাও বলেন নাই। আমরা বলবো না, ভবিষ্যতে আমরা সতর্ক থাকবো। এই যে এখন যদি শুয়ে পড়তেন, ব্রেনে একটা রস নির্গত হয়, এই রসটা নির্গত হওয়ার সাথে সাথে ক্যান্সারের সব জীবাণুগুলো মারা যায়। এই জন্য গ্রামে ক্যান্সার কম, শহরে ক্যান্সার বেশি। গ্রামের শরীর ভালো থাকে বেশি, শহরে ভালো থাকে কম। এই ক্যান্সার হচ্ছে ঘরে ঘরে এখন, এই বাতির কারণে। এই যে বাতির রে, এটা ক্যান্সারের বন্ধু। চিনি ক্যান্সারের বন্ধু, অর্ঘুম ক্যান্সারের বন্ধু, দীর্ঘ রাত ঘুমানো ক্যান্সারের বন্ধু।
এগুলো হার্ট নষ্ট করে, লিভার নষ্ট করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আকানা লিন্নাসি আজাবা, মানুষের জন্য অবাক, মানুষ আশ্চর্যজনিত হয়ে গেছে। আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম, আমি ওহী করি তোমাদের মধ্য থেকে একজন মানুষের কাছে, আন আনদিরিন নাস, মানুষকে তোমরা সতর্ক করো। রাসূলের নাম হলো নাযীরা বাশীরা। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজাম মুনীরা। কোন সূরা? কোন সূরা? কোন সূরা? সূরা আহজাব। কি সুন্দর কথা, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নাযীর বললেন। প্রথম সূরা আলাকের পরে যে আয়াত নাজিল করলেন সেখানেও নাযীর বললেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দেখলেন তিনি কম্বল জড়িয়ে ঘুমিয়ে আছেন। কি কম্বল? প্রিয়তমা যেটাই করে প্রিয়তম সেটাই ভালো লাগে। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবর লোটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশ কেঁপেছে, তোমারে মনে পড়েছে। ঠিক কিনা? একজনকে মনে করব যিনি আসলে দুনিয়াটা আবার শান্ত হতো। তিনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। নিজে কখনো আগে খেতেন না, মানুষকে খাওয়াতেন, কখনো কাউকে মারতেন না, কখনো গালিও দেন নেই, জীবনে একটা মিথ্যা কথা বলেন নেই। সুবহানাল্লাহ বলেন। সেই নবীকে আল্লাহ বলছেন, কম তুমি উঠো, আনজির, মানুষকে সতর্ক করো আর তাকবীর দাও। কি দাও? রাব্বাকা ফাকাব্বির, তাকবীর দাও মুসলমান। মুসলমানের শক্তি শেষ। তাকবীর দেন, তাকবীর দেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার বাকিবিল্লাহ সাহেবের হায়াতকে দারাজ করে দেন, স্বাস্থ্যটাকে সুস্থ করে দেন। আরে কত অসুস্থতা নিয়ে এখানে এসেছে, আল্লাহ তার সারা জীবনের ইলমি খেদমতকে কবুল করেন। আমিনও আসতে করে চিন্তা করে আরেক বেটার লেগে দোয়া করে লাভ কি? আরে ভাই, আরেক বেটার জন্য দোয়া করলে দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। রাসূলকে ওহী করতেন কে? কোন কথা তিনি ওহী ছাড়া বলতেন না, হাদিস সবটাই ওহী। এজন্য কেউ যদি কোরআন মেনে শুধু বলে হাদিস মানবো না, সে কখনো মুসলমান থাকতে পারবে। কোরআন হলো ডাইরেক্ট ওহী, ওহী মাতলু, আর হাদিস হলো গায়রে মাতলু। হাদিসের ভাবটা আল্লাহর, কথাটা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আনজিরিন নাস, মানুষকে সতর্ক করো। কাকে সতর্ক করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো। নিকটাত্মীয়ের মধ্যে সর্বপ্রথম হলো আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বিবি, আপনার বাচ্চা, আপনার ভাই, আপনার চাচা, মামা। বাস, কথা বলবো না ভাইরা। আমার এই ভাই আজান শুনতে চেয়েছে, আজানের প্রেমিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। হাত দেব না, মানে আজান একামত শুনতে শুনতে যদি সময় চলে যায় এটা শোনাবো কখন? এতটুকুই থাক। তবে আজানের প্রেম থাকা ভালো। আজানকে গালি দিয়া এক সাঁড়াল মাপ চাইছে বলে, হে গালি দিছে। অন্যদিকে অসংখ্য মেয়েরা বলেছে আমরা আজান শুনে মুসলমান হয়েছি। আজানের চেয়ে শ্রেষ্ঠ সুর পৃথিবীতে আর কিছুই নাই। এই জন্য আজান দিবেন। 12 বছর যারা বিনা পয়সা আজান দেয়, রাসূল বলেছেন এরা বেহেশতি। এরা কোথায়? মুয়াজ্জিনের গর্দান সবচেয়ে লম্বা হবে, মানে সবচেয়ে সুন্দর হবে। কিয়ামতের ময়দানে যে কোনো জায়গা থেকে এদের গর্দান দেখা যাবে। জিজ্ঞেস করবে মানুষের এত সুন্দর গর্দান কার? ফেরেশতারা বলবে ওদের, যারা আল্লাহর দিকে মানুষকে ডেকেছে। এদের জন্য আকাশে জমিনে সবাই এদের মাগফিরাতের দোয়া করে। এই জন্য সুযোগ পেলে আজান দিবেন, সুযোগ পেলে মানুষকে ডাকবেন। ঘরে পড়লে আজান দেন, একা নামাজ পড়বেন আজান দেন, একা একা আজান দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা একা আজান দেয়, ইকামত দেয়, পূর্ব পশ্চিমে যত লম্বা, এত লম্বা দুটি কাতার ফেরেশতাদের তাদের পিছনে দাঁড়িয়ে যায়। এরা যখন রুকু সিজদা করে ফেরেশতাও করে, ওই দুই কাতার ফেরেশতা এদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আর যদি শুধু একামত দেন, আপনার সাথে যেই কয়জন ফেরেশতা এই কয়জনই আপনার সাথে জামাতে দাঁড়াবে। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু কাঠ কাটতে গিয়েছেন পাহাড়ের উপরে, সেখানে একা আযান দিয়েছেন, একামত দিয়ে নামাজ পড়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। বিপদ হলে কি দিবেন? কি দিবেন? আজান দিবেন। বিপদ দূর করে দিবেন কে? কই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সে সুর বাজিল কি সুমধুর নাচিল ধমনী। আজানের উত্তর দিবেন, একামতের উত্তর দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজানের উত্তর দেওয়ার পরে যে আমার উপর দুরূদ পড়বে আর একটা দোয়া পড়বে, তার জন্য আমার সুপারিশ ফরজ হয়ে যাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। দোয়াটা জানেন তো? আগে দুরূদ পড়বেন, আগে কি পড়বেন? আজানের যা শব্দ ইমাম বলে আপনিও তাই বলবেন, হয়ে যাবে উত্তর। তবে এটাও এসেছে যে আপনি হাইয়া আলাস সালার সময় পড়বেন লা হাওলা ওয়ালা, হাইয়া আলাল ফালার সময় লা হাওলা ওয়ালা। কিন্তু যদি হাইয়া আলাস সালাহ বলেন তাও উত্তর হয়ে যাবে। তারপরে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা। এরপরে দোয়া পড়বেন আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমাহ আতি মুহাম্মাদিন ওয়াসিলাহ ওয়াল ফাদিলাহ ওয়াদ দারাজাতার রাফিআহ ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহ। বাইহাকির বর্ণনাতে এসেছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ। তবে এটা অনেকেই বলেন না, এটা অনেক জায়গাতে বলে না, মক্কা মদিনা তো এটা বলে না। বাইহাকির একটা বর্ণনায় এই শব্দটা এসেছে। আমরা যত বলবো তত সওয়াব দিবেন কে? আরে এগুলো বলবেন, রাসূলের সুপারিশ ফরজ হয়ে যাবে। আর রাসূল যদি সুপারিশ না করে কিয়ামতে বাঁচার কারো অধিকার নাই, কেউ বাঁচতে পারবে না। একজন সুপারিশ করবেন, তিনার নাম কি? কি নাম? ওনার কাছে চাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? বিদায় বেলায় দিও যোগ দেখা হে প্রিয় রাসূল। বিদায় বেলায় কেমনে দেখা দিবে তোমারে? রাসূলের কাছে চাও কেন মূর্খ? চাইতে হবে কার কাছে? কার কাছে? কোন মানুষের কাছে চাওয়া যাবে? ওই খাজার কাছে চাওয়া যাবে? ও তো মরে গেছে, কি চাইবেন ওর কাছে? ও তো কবরে মরে পড়ে আছে, আপনি কি চাইবেন সেখানে? মানুষ যে কত মূর্খ হয়! এত বিশাল আল্লাহকে থুইয়া সুনুপুটি তার নিজের খবর নাই, যে নিজের জন্য কিচ্ছু করতে পারে না, তার কাছে গিয়ে হাত পাতে। কত বিশাল আরশের মালিক, আকাশের মালিক, রাতেও হাত পেতে আছে, বান্দা চাও যা চাইবে আমি তোমার সব চাওয়া পূরণ করে দেব। সারা রাত বান্দাদেরকে ডাকতে থাকেন কে? উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেব।
উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমাকে ডাকো, যখনই আমাকে ডাকবা আমি তোমার পাশেই থাকি। আল্লাহু আকবার। কত পাশে! নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ঘাড়ের রগের চেয়ে আমার আল্লাহ আমাদের কাছে। ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি। মানুষের অন্তর এবং শরীরের মধ্যখানে তার শক্তি আড় হয়ে থাকে। মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? বাংলাদেশের বিশাল পয়সাওয়ালা করোনাতে ফিনিশ। দেশীয় ডাক্তার চিকিৎসা করতে পারবে না, চায়না থেকে চ্যাং ব্যাং খং মং হং চিকিৎসক এসেছে, চ্যাং ব্যাং খং হং মং। আহা, এই চ্যাং ম্যাং নাই না, 10 জন ইমামের দিয়া যদি খতমে ইউনুস পড়তি আল্লাহ হয়তো তোরে মাফও করে দিত। ঠিক কিনা? মসজিদে মসজিদে দোয়া করতি, কারণ সব কিছুর মালিককে। গেছ চায়নার কাছে, মূর্খ। চায়নার ওইগুলি তো করোনা আছে, এগুলোর কাছে গেলি কে? হেডা কয় আমগরে যখন আনছ আমগোটাও তোরে বুড়া দেব, বাঁচা যেটা আছে সুবিধা হেডাও শেষ। করোনা ভাইরাস থেকে এই খবিশ, চায়নার খবিশ যেগুলো মুসলমানদেরকে মারে, এরাই করোনার আসল উৎস। জীবিত যা পায় সব খায়। কি খবিশ! তেলি চোরা খায় বাইজা মুড়ির মতো। কি রে খায়? দেখি যে তেল্লা খায়, টেস্টি খা। সংবং কোথায় গেল? আহা, মানুষ কোথায় যাবে? দেখেন, এই কোরআন পড়লে আল্লাহ বলছেন শরীর ভালো হবে। কার কথা? তা আল্লাহর কথা বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস হয়? দেখি কার কার হয় না, হাত তুলে দেখা। এই যে হাত তুলে দেখা, আপনার ভালো। ভুলে হাত তুললে আল্লাহ ভিতরটা নেবেন, ঠিক কিনা? আরে আমার আল্লাহ কত ভালো। নামাজের ভিতরে একজন রুকুতে পড়তেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেক হুজুরে কয়, কিও তুমি এটা কি পড়লা? কয় হুজুর ঠেলা ছুটে ইন্না লিল্লাহি বলে। কিন্তু সুবহান রাব্বিয়াল আযীমের সওয়াব দিবেন কে? আমার আল্লাহর কোন ভুল? আমাদের ভুল, আমার আল্লাহর ভুল। আমরা যদি ভুলে নাও ডাকি, যখনই মনে হবে ডাকলেই খুশি হবেন কে? উযকুরুল্লাহ ইযা নাসিত। জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন, ওই যে লোহিত সাগরের নিচে ফেরাউন ডুবে মরছিল, তখনও যদি ফেরাউন আল্লাহকে ডেকে বলতো আল্লাহ আমারে মাফ করে দেন, আমার আল্লাহ তারেও মাফ করে দিত। এত বড় দয়ালু তিনি। জিবরাইল আমিন তার মুখে প্যাক মেরে দিচ্ছিল কাদা, যাতে সে মুখ খুলতে না পারে, কারণ সে বলেছিল আনা রব্বুকুমুল আলা। আর আমরা নামাজে বলি সুবহানা রাব্বিয়াল। সবচেয়ে দয়ালুকে, সবচেয়ে দয়ালুকে। যখন মানুষ অসুস্থ হয়ে আল্লাহকে ডাকে, আল্লাহ বলে আমি তোর কাছেই, তোর গুনাহগুলো আমি মাফ করে দিচ্ছি। তুই যত ভুল করেছিস সেই অসুখ দিয়ে আমি তোর ভুলগুলো কাটায়া দিচ্ছি। আল্লাহু আকবার। একটা পোস্টার, আমেরিকার একটা ঘরে একটা পোস্টার দেখি যে রব কথা বলছে রবের গোলামের সাথে। যখন সে ভালো ছিল তার পাশেই রব ছিল, গড। গড ওয়াজ ওয়াকিং বিসাইড মি। আমি যখন সুস্থ ছিলাম আমার পাশেই গড হাঁটতেছিল, আর যখন আমি অসুস্থ হলাম শুধু 2টা পা, আর কাউকে পেলাম না। গড উত্তর দিচ্ছে, যখন তুমি অসুস্থ ছিলা আমি তোমাকে আমার কোলে বহন করতেছিলাম, এই জন্য শুধু আমার পায়ের চিহ্ন, আর কারো পায়ের চিহ্ন। রাসূল বলছেন সাল্লাল্লাহু, যখন কেউ অসুস্থ হয় তার উপর আল্লাহর রহমত থাকে সবচেয়ে বেশি। যখন ওই রোগীকে কেউ দেখতে যায় সে জান্নাতে ঢুকে, যতক্ষণ রোগীর কাছে থাকে সে জান্নাতের ফল খায়। রোগীকে দেখতে গেলে আপনার রোগ ভালো করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদে নববীতে, আজকে কে রোগীর সেবা করেছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাত তুললেন। আজকে কে তাহাজ্জুদ পড়েছো? তিনি হাত তুললেন। আজকে কে সদকা করেছো? তিনি হাত তুললেন। আজকে কে জানাজা পড়েছো? তিনি হাত তুললেন। আজকে কে নফল রোজা করেছো? তিনি হাত তুললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কয়টা কাজ যে করবে সেই জান্নাতি হয়ে যাবে। মানুষের কাছে যাবে,
মানুষকে ঘৃণা করবেন না। যে কোনো রোগীর সেবা করলে খুশি হন কে? আল্লাহ খুশি হয়ে যায়। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের কাছে অবাক লাগে, আমি একজনের কাছে ওহী করলাম তোমাদের মধ্য থেকে অবাশশিরিল্লাযীনা আমানু, তিনি আবার সুসংবাদ দেন, তিনি মানুষকে সুসংবাদ দেন, আবার সতর্ক করেন। সতর্ক করার জন্য প্রথম টার্গেট করতে হবে আপনার বিবিকে। বিবি যেন আপনার আড়ালে কারোর সাথে ফেসবুকে চ্যাট না করে, আবার আপনিও যেন বিবির অন্তরালে অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক না করেন। পারিবারিক জীবনগুলো আজকে ভেঙে যাচ্ছে, ঠিক না বা ঠিক? স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে। এই বিশ্বাস ফিরিয়ে আনার একমাত্র মাধ্যম হলো একসাথে নামাজ পড়েন। নামাজ পড়ে একসাথে দুইজন হাত তোলেন, আপনি বিবির নাম ধরে দোয়া করেন, বিবি আপনার নাম ধরে দোয়া করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার নাম ধরে দোয়া করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আসার পরে শুইলাম, একটু পরে দেখি বিছনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। তিনি সালাত আদায় করলেন, সালাত আদায় করেই হাত তুলে দোয়া করছেন, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন সবাই সবাইকে ভুলে যাবে, সেই দিন যেন আমি আমার খাদিজাকে ভুলে না যাই। বড় রাগ করলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, 20 বছর 25 বছরের যৌবনে 40 বছরে একজন প্রৌঢ়া নারীকে পেয়েছেন, তার চেয়ে ভালো মহিলা কি আপনার জীবনে আসেনি? রাসূলের চেহারা আগুনের মতো লাল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী। এই মক্কা যখন আমার পাশে কেউ ছিল না, তখন ছিল আমার আল্লাহর এই খাদিজা। এই খাদিজা ইসলামের জন্য গাছের পাতা খেয়েছে, গাছের ছাল খেয়েছে, কোনদিন আমার কাছে হিসাব চাইনি। সমস্ত সম্পদগুলো আমাদের জন্য বিলি করে দিয়েছে। আমি সব ভুলতে পারি, খাদিজার দিন আমি ভুলতে পারি না। এই খাদিজাতুল কুবরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবরে আল্লাহ প্রশ্ন করবেন। তিনি কান্না শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা, আপনি কাঁদেন না। আপনি যদি আগে মারা যান, জানি না কে আগে মারা যায়, আপনি আগে মারা গেলে আমি কবরের পাশে দাঁড়িয়ে আপনার কবরের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। একই বছর চলে গেলেন আবু তালেব, রাসূলের সবচেয়ে প্রিয় মানুষ। একই বছরে চলে গেলেন মা খাদিজাতুল কুবরা। বছরটিকে বলা হয় রাসূলের যন্ত্রণার বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি কখনো কাঁদেন নাই। মা খাদিজাকে কবর দিয়ে কবরের পাশে দাঁড়িয়ে আছেন রাহমাতাল লিল। এমনি রাসূল বলেছেন, কাউকে কবর দিয়ে সাথে সাথে বাড়ি ফিরে এসো না। ইস্তাগফিরু লিআখিকুম, মুসলিম শরীফের বর্ণনা, তোমার ভাইয়ের জন্য তোমরা দোয়া করো, কারণ এখনই মুনকির নকির এসে তোমার ভাইকে প্রশ্ন করবে। ভাইয়ের জন্য মাগফিরাতের দোয়া করো। হাত তুলে রাসূল দোয়া করেন নাই, ইস্তিগফার করতেন। আল্লাহুম্মা আগফির ওয়াসসি কবরাহু ইয়াসসির হিসাবাহু, তার কবরটা প্রশস্ত করে দেন, হিসাবটা সহজ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, দুপুরের রোদ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠালেন, যাও আমার হাবিবকে বলো কবরের প্রশ্নের জবাব হাবিবের দিতে হবে না, আমি আল্লাহ নিজেই উত্তরের ব্যবস্থা করে দেব। কি জীবন আমার খাদিজা গ্রহণ করেছে। আমার মায়েরা, মা খাদিজার জীবনী পড়ুন, নিজের মেয়েকে পড়ান। মেয়েকে একলা কোথাও যেতে দিয়েন না। ক্লাস 5-এর পর থেকে মেয়েকে নজরে রাখেন, ছেলেকে নজরে রাখেন। ছেলের সাথে কোন বন্ধুত্ব, কে বন্ধু হচ্ছে তার, কোন গাঁজাখোর ছেলে তার বন্ধু হয়ে যাচ্ছে কিনা। আজকে তো 5-6 বয়সে পোলাপান গাঁজা খায়, ইয়াবার ব্যবসা চালায়, ঠিক না বেঠি? গ্যাং হয়। কি কি গ্যাং না ব্যাং? এগুলো মেম্বার চেয়ারম্যান সাহেবদেরকে আল্লাহ ধরবেন। আপনারা ছিলেন কোথায় যখন এসব কিশোর গ্যাংরা হয়? কমিশনারগিরি করছেন, এগুলো দেখলেন না? প্রত্যেককে জবাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এমপি দাঁড়াবে তার থানার জন্য, মন্ত্রী দাঁড়াবে সমস্ত দেশের লোকের জন্য। সালাম যত বেশি, বিপদ তত বেশি। সম্মান যত বেশি, অপমানও তত বেশি। হিসাব নেওয়া হবে প্রত্যেকটি মানুষের। বুভুক্ষ কত মানুষ আজকে ঠিক মতো খেতে পায় না, ঠিক না বেঠি? সকিনার বিয়ে হয় না 5,000 টাকার জন্য। আর মাধবদী বাজারের বড় ব্যবসায়ী প্রতি মাসে মাসে উমরায় যান তিনি। আল্লাহ তোর দোয়া কবুলের লেগে বইয়া রয়েছে গানা। এটা তো ফরজ তোর জন্য, ওই উমরা যাওয়া তোর জন্য নফল।
রাসূল জীবনে একবার গিয়েছেন, তুই এতবার যাস কেন? সিঙ্গাপুরে যায় বেড়াতে, ইংল্যান্ডে যায় ঘুরতে, আসে না নাই? গ্রামের পাশের লোকেরা খেতে পায় না, ঘর নাই, বাড়ি নাই, কত কষ্টে দিন কাটায়। রিক্সাওয়ালা সারাদিন রিক্সা টেনে একটা সুন্দর শাড়ি বউয়ের গায়ে দিতে পারে না, স্কুলে সুন্দর ড্রেস দিয়ে পাঠাতে পারে না, আছে না নাই? এদের হিসাব আমাদেরকে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী পেলেন, মা খাদিজাতুল কুবরাকে এসে বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাবার মি আপ উইথ দ্য ব্ল্যাঙ্কেট, আমাকে কম্বল জড়িয়ে দাও। ইন্নী আখাফু আলা হায়াতি, আই এম স্কার্ড অফ মাই লাইফ, আমার জীবনের উপর আমার ভয় হচ্ছে। ইন্নী আখাফু আলা হায়াতি। মা খাদিজাতুল কুবরা জ্ঞান বৃদ্ধা, বয়োবৃদ্ধা, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মহিলা মা খাদিজা, জান্নাতের প্রথম রমণী। আল্লাহু আকবার। মা খাদিজা বলছেন, আপনি এতিমদেরকে জায়গা করে দেন, বিধবাদেরকে আশ্রয় দেন, অনাহারের মুখে খাবার তুলে দেন, কোনো বিপদ আল্লাহ আপনাকে দিবে না। কি জ্ঞান দেখে! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও খাদিজা, আপনি আমার সবচেয়ে কাছের মানুষ। আমি 5 বছর হেরা গুহায় ধ্যান করেছি, একজন লোক, বিশাল শরীরের একজন ফেরেশতা আমার কাছে এসেছে, মাথাটা আকাশে, 2 হাত 2 প্রান্তে, কিছুই আমি দেখি না, এসে বলছেন পড়ো। আমরা হলে কইতাম হাফ ফিনিশ, ঠিক কিনা? এখন যদি এই মাঠে কেউ না থাকে, লম্বা গায়ের একজন এসে যদি আপনারা কয়, কিরে কিতা করস, আমি শেষ, লগে লগে চোখ উল্টায় আপনি ফেনাটানা সারিয়া দিয়ে শেষ। পাহাড়ের উপরে রাতের গভীরে বিশাল শরীর এসে বলছেন ইকরা। রাসূল বলছেন মা না বেকারি, আমি পড়তে পারি না। পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ হেরা গুহায় যায়, এমনি মাথার টুপি পড়ে যাবে এত উপরে, আমি পড়তে পারি না, গভীর রাত। আবার বলছেন পড়ো, তিনি বলছেন আমি পড়তে পারি না। আবার বলছেন পড়ো, মা আনা বেকারি। এবার ফেরেশতা আলাইহিস সালাম বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে। তিনি পড়া শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم الإنسان ما لم يعلم। নেমে আসলেন, মা খাদিজাকে বললেন, খাদিজা তুমি আমার উপর ঈমান আনো। মা খাদিজা বলছেন কি পড়তে হবে শুধু সেটা বলেন, আগেই ঈমান এনে ফেলেছি। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিবিকে আগে মুমিনা বানান, এটা আপনার দায়িত্ব। রাসূল আগে বিবির কাছে দাওয়াত দিয়েছেন, আপনিও দেন। আপনার বিবিকে আপনি ইমানদার বানান। বহু জামাই আছে নিজে নামাজ পড়ে না, বিবিরা নামাজ পড়ে, আছে না নাই? বিবিকে মারে, এরকম বেয়াদব আছে না নাই? মারো কেন? রাসূল নিষেধ করেছেন, তুই মারলি কেন? কোরআনের ফরজ তুই তরক করলি, বিবির গায়ে হাত দিলি কেন? মেয়েকে মারা নিষেধ, মেয়েদেরকে গালি দেও নিষেধ। মেয়েরা ঘরের কি লক্ষ্মী, লক্ষ্মীও হায় রে লক্ষ্মী রে, লক্ষ্মী তো লক্ষ্মীপুর চলে গেছে। ঘরের রহমত, ঘরের কি রহমত। একজন গরিব সাহাবী এসে বলছেন, রাসূল আমি খুব গরিব। রাসূল কর বিয়ে কর। কয় খাইতেই পারে না, বিয়ে করুন। কয় বিয়ে করো, ওই মেয়েটা বরকত নিয়ে আসবে। আমাদের দেশে যতগুলো পয়সাওয়ালা সব বিয়ের আগে না পরে পরে মাধবদের পয়সাওয়ালাগুলোরও খবর নেন, ওই বউ বরকত নিয়ে আসে। আল্লাহু আকবার। জহিরুল ইসলাম চলে গেছেন, আল্লাহ তাকে মাফ করে দেন, অনেক ভালো কাজ করে গেছেন। বললাম চাচা পয়সাওয়ালা হইলে কখন? কয় তোমার চাচি আসার আগে বাবা খুব অল্প বেতনে চাকরি করতাম, চাচি আসলো পয়সা বাড়লো, মেয়ে হলো আরো বাড়লো। মেয়ে বেশি যেখানে বরকত বেশি সেখানে। মেয়েদের প্রতি রাগ করবেন না, চোখ রাঙাবেন না। রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন কাদের? আহারে কি সুন্দর দেখেন,
মেয়েদের রাসূল বলেছেন তিনটা জিনিস আমার সবচেয়ে প্রিয়। কয়টা? তিনটা। একটা হলো সুগন্ধি, আরেকটা হলো মেয়ে, আরেকটা হলো আমার চক্ষু শীতলকারী সলাত। এখন ওই যে ইসলাম বিরোধীরা কয়, দেখো রাসূল কিরকম মহিলা পিপাসু ছিল। ওরে শয়তান, তুই বুঝছ মেয়েকে ভালোবাসা মানে কি? মেয়ের অধিকার সবচেয়ে বেশি দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যখন মেয়েকে জীবন্ত কবর দেয়া হতো সেই সময় রাসূল বলেছেন এই মেয়ের পায়ের তলে আল্লাহর বেহেশত। সুবহানাল্লাহ। মেয়ের পায়ের তলে কি? আল জান্নাতু তাহতা আকদামিল। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা, তুমি আল্লাহ হেদায়েত করুক। আমরা বলে আর কি খুব আমি আপনার ভালো, খুব বিনয়ী মানুষ, আল্লাহ কবুল করুক। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দাওয়াত কার কাছে দিলেন? কার কাছে? প্রথম নামাজের রাসূলের মুসল্লিকে। এক পাশে মা খাদিজা, আরেক পাশে ছোট্ট 8 বছরের শিশু আলী রাদিয়াল্লাহু আনহু। আপনার ঘরে দুইটাই আছে না? আছে না দুইটা? আমি আমার ভাইকে বলেছি, ওনার ছোট ছেলে রাকিব, বলছি ছেলেটাকে হাফেজ বানান, ও নামাজ পড়বে, আপনি পিছনে থাকবেন। আলহামদুলিল্লাহ, ইমাম আগে মানা দিলেন। আল্লাহু আকবার। সন্তানের পেছনে নামাজ পড়ার মজাই আলাদা, ঠিক না ঠিক? সন্তান যখন নামাজে পড়বে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি, সাথে সাথে কবুল করবেন কে? আল্লাহ। বাকি বিল্লাহ বলছে ওর মেয়ে হাফেজা হয়েছে মরিয়ম, ওই মেয়ে দোয়া করবে, বাকি বিল্লার আমলনামা এমনি ভরে যাবে। 30 পারা কোরআন আগে পিতামাতার আমলনামায় ওঠে, তারপরে বাচ্চার আমলনামায় যায়। যেই সন্তানটা হাফেজ হয়, যতবার কোরআন পড়ে পিতামাতার আমলনামায় উঠে যায়। আগে নিজের বিবিকে সতর্ক করেন, তারপরে ছোট্ট ছোট্ট শিশুকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে খাওয়াতেন বেশি, খেতেন। আর আমরা হুজুর এখন খাই বেশি, খাওয়াই। খাওয়ার সময় কে ঢুকলে কয় বাসির ভূত এখন নিঃসত করে, আমি খাইতে বসি তুই দেখস না। সবাই না, খাওয়াবেন বেশি, খাওয়াবেন বেশি। হেরা গুহায় বেরিয়ে আসলেন ওহিনী, আর যান নাই গুহাতে। এবার সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে উঠে বললেন ইয়া সাবাহা। মক্কার লোকেরা হাজির হলো, যারা যেতে পারলো না তারাও প্রতিনিধি পাঠালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যদি বলি পাহাড়ের পিছনে এক দল সৈন্য দাঁড়িয়ে আছে, বুখারী বর্ণনা, তোমরা কি বিশ্বাস করো? আতুসাদ্দিকুনি, তোমরা কি আমাকে বিশ্বাস করো? সব কাফেররা বলল ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম তোমার চেয়ে বিশ্বাস আর কাউকে, তুমি আল আমিন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গত 5 বছর তোমরা দেখেছো আমি হেরা গুহায় আশ্রয় নিয়েছি, ধ্যান করেছি। কয়েকদিন আগে রাতের বেলায় আমার কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসেছেন, আমাকে যেটা দিয়েছেন এর যে তোমরা পড়ো, দুনিয়ার মালিক হবা তোমরা, আখিরাতের মালিক হবা তোমরা পড়ো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে আবু লাহাব পাথর উঁচু করলো, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আল্লাহ বললেন মুহাম্মদকে ধ্বংসের জন্য পাঠায়নি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ধ্বংস হোক, নিপাত যাক আবু লাহাবের 2 হাত, ধ্বংস হোক, নিপাত যাক ইসলাম বিরোধীর 2 হাত। ঠিক না বেঠে? কে শিখাচ্ছেন? স্লোগান শিখাচ্ছেন কে? আল্লাহ শিখাচ্ছে। আমাদের স্লোগান তো আমাদের শিখানো না, আমাদের আল্লাহু আকবার শিখিয়ে দিচ্ছেন কে? আল্লাহ। লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম
যা আল্লাহ দিয়েছেন সেই জন্য তাকবীর বলতে হবে কার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম বিরোধীদের দুই গালে জুতা মারো, ইসলাম নিয়ে টালবাহানা করবি না। কেউ বাঁচতে পারে না, তোরাও বাঁচতে পারবি না। দেখেন না রোহিঙ্গাদেরকে মারছে, এখন ওই যে বেডি মারার নেতৃত্ব দিছে কোথায়? এখন কি নাম জানি, সবার মুখস্থ, কঞ্চং ছ ছ ছং ছং ছ ছ ছ ছ, কি নাম? যে আর্মি জেনারেল গুলো মুসলমানদেরকে জবাই করছে, সব কুত্তাগুলো এখন জেলখানায়। প্রতিশোধ নিচ্ছেন কে? কে নিচ্ছেন? যারা মুসলমানদেরকে বেশি মেরেছে করোনায়, তাদেরকে আল্লাহ বেশি করে বিদায় করে দিয়েছেন। ভালো করে খেয়াল করে দেখ, আমাদের বাংলাদেশের লোকেরা কোরআন পড়েছে, অল্প স্বল্প ওষুধ নিয়েছে, ঠিক না বেঠিক? বহু গ্রামের লোকেরা তো করোনা চিনেই না। বরিশালের এক চাচারে সাংবাদিকে কয়, চাচা করোনা হয়েছে। কি করুম না বেটা, কি করবো না হাইয়া মরে বুঝাইয়া ক। ও কয় করোনা, কয় কি করুম না হাইয়া কইবি না বেটা। হ্যাঁ না, আমি শুনে নেই। আরেক চাচারে কইলো, চাচা করোনা চিনেন? কয় বেটা বোম্বাই মরিচ খাইছি জানোস, করোনার 14 গোষ্ঠী দৌড়াইতে আছে। তাওয়াক্কুল কার উপর? কার উপর? আর আমাদের সব ভাইয়েরা আলহামদুলিল্লাহ চুরি তো করছেই। আমাদের মেডিকেলের মতো চুরি দুনিয়ার কোন দেশে নাই। পয়সা দিলে করোনা নাই, আর পয়সা না দিলে করোনা। কত বড় ডাকাত দেখছে। এই জন্য অধিকাংশ মানুষ টেস্টে যায়নি, টেস্টের দরকার নেই, এমনি ভালো আছে। হাফেজরা কোরআন তেলাওয়াত করেছে, দেশকে হেফাজত করে দিয়েছেন কে? আপনি সতর্ক করেন আপনার পরিবারকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আর সুসংবাদ দেন। এই যে সুবহানাল্লাহ একবার বলছি, জান্নাতে একটা গাছ হচ্ছে, 750 বছর ওটার ছায়ায় ঘোড়া দৌড়াবে, শেষ করতে পারবে? ওই গাছের ভিতরে 70 রকমের আল্লাহ ফল দিবেন। গাছ কয়টা? আরো জোরে কর। একটা গাছে 70 রকমের ফল, 70 ফলে 70 রকমের টেস্ট। দুনিয়ার ফলের ভিতরে কাটতেও হয়, ফেলতেও হয়, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। এমন ফল দেব, নিষিদ্ধ কিছু নাই, কাটারও কিছু নাই। আমাদের আমগুলো কেটে চামড়া ফেলে তারপরে খেতে হয়, ঠিক না ঠিক? ভিতরে আরেকটা কি আছে? কি আছে? বড়া। বড়া। কাঁঠাল খান, কাঁঠালের উপরে কি সুন্দর কাটা কাটা, ভিতরে কষ। পাঠান না কাঁঠাল খাইতে গেছে, খালি হাত ঢুকাইয়া দিস, হাতে তেল নাই, মুখে ডালিমো সব লেগে গেছে। আমাদের যারা আমরা খাই, আমাদের নিয়মও আমার আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু জান্নাতের কাঁঠাল কোনো দানা নাই, কোনো আবরণ নাই, মুখে দিবেন মিলে যাবে। বেহেশতের আম মুখের কাছে চলে আসবে, আস্তে করে মুখে মিলে যাবে, কাটতেও হবে না, ফেলতেও হবে না। এই সুসংবাদ আমাদেরকে নবী আলাইহিস সালাম দিয়েছেন। দুনিয়ার পেতনি দান মার্কা মেয়েদেরকে দেখে তোমরা পাগল হও। জান্নাতের যেই হুর আল্লাহ দিবেন, হুরের হাতে যেই রুমাল থাকবে, রুমালটা একটু দুনিয়াতে নাড়া দিলে দুনিয়াতে কোনো দুর্গন্ধ থাকতো না। হুরের আঙ্গুলের নখের যেই রূপ, আল্লাহ বলছেন আল্লাহর হাবিবের মাধ্যমে, হুর যদি নৌকা একটা দাবিয়ে ধরে, দুনিয়ায় আর কোনোদিন অন্ধকার নামবে না। রক্ত শিরাগুলো দেখা যাবে হুরের। এত সুন্দর হুর কার জন্য রেখেছেন? হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম, তাবুর ভিতরে, কান্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। এমন সৌন্দর্য জীবনে কখনো দেখেন নাই। এগুলো আপনার খাদেবা থাকবে, আপনাকে আল্লাহ আরো সুন্দর করে দিবেন। মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাইবে তা পেয়ে যাবেন। তাফসীর হচ্ছিল, এক আলেম তাফসীর করছিলেন, এক পাশে মহিলা আর এক পাশে পুরুষ। তো মহিলা উঠে কয়, হুজুর এই স্বামী যদি বেহেশতে দেয়, আমি এই বেহেশতে যাবই না। স্বামী উঠে কয়, মোর এই বউরে যদি আল্লাহ বেহেশতে দেয়, এই বেহেশত মোর দরকার নেই। ওইলো কি কন্দে,
হইল কি? কয় এই বিডির জ্ঞানের চোটে আমার কান শেষ, এটা দাও, আছে না এরকম? কালকে একজন আমাকে একটা জিনিস শুনাইতেছিল, এক বেড়া গান গাইতেছে, গানের ভাষা কি দেখেন, আর পারি না কেন মরি না, আজরাইল কেন মরে চিনে না। কত বড় নোংরা দেখেন, আর পারে না কেন মরে না। হ্যাঁ, এই মরা চাওয়া নিষেধ, ঠিক না বা ঠিক? আজরাইলের বাপের ক্ষমতা নাই তোরা জান কবজ করার, হুকুম করবেন কে? হুকুম করবেন, 1 সেকেন্ডও দেরি হবে না, ঠিক না বা ঠিক? চোখের পলকের আগে তোমার জান কবজ করে ফেলবেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমি বললাম, ভাই আপনি কেন আপনার বিবির উপর মনে কষ্ট নিচ্ছেন? আপনি যখন জান্নাতে যাবেন আপনার বিবিও যাবে, আপনি যেমন চাইবেন তার চেয়ে আপনার বিবিকে আল্লাহ সুন্দর করে দিবেন। হুরদের চেয়ে আপনার বিবি সুন্দর হয়ে যাবে। তখন আবার বিবি কয়ে চিল্লায়েন না। আবার বিবিকে বললাম, আপনার স্বামীকে আপনি যেরকম চাইবেন, মানুষের মনের চাওয়া জানেন কে? কে জানেন? আল্লাহ বলছেন, দুনিয়াতে শুধু আমার হুকুম মানার চেষ্টা করো, মৃত্যুর পরে আমি তোমার মনের চাওয়া অনুযায়ী আমি তোমার সব কাজ করে দেব। তুমি শুধু এখন চেষ্টা করো, নামাজে যাও। 100% নামাজ তোমার হয়, এটা কোনো মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে? তুমি শুধু চেষ্টা করো, কবুল করে নিবেন কে? কত দিকে মন যায়, কত রকমের চিন্তা মাথায় আসে। আল্লাহ বলেন, তুই সেজদা দে, তুই রুকু কর, তুই তাসবিহ পড়, বাকিটা আমি কবুল করে নেব। তুই যখন ওযু করস তোর হাতের গুনাহ আমি মাফ করে দেই। তুই যখন মুখে পানি দেস মুখের গুনাহ মাফ করে দেই। তুই যখন পায়ে পানি দেস পায়ের গুনাহ মাফ। মসজিদের দিকে যাস, জান্নাত তোর সামনের দিকে চলে আসে। তুই শুধু চেষ্টা কর, আসলটার মালিক কে? আল্লাহ। চেষ্টা করলে আমাদের উপর খুশি হবেন কে? আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ বলছেন, দুনিয়াতে একটু চেষ্টা করে আয়, মৃত্যুর পরেই আমি তোর মন যা চায় তা তোর জন্য আমি নিজে আল্লাহ করে দেব। এই দুনিয়াতে তুই আমার হুকুম মানবি, আর মৃত্যুর পরে আমি তোর মনের হুকুম মানবো। আল্লাহু আকবার। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য জান্নাত রেখেছি, মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। মেহমানদারি করবেন কে? নুজুলান মানে হলো মেহমানদারি। সুবহানাল্লাহ বলেন। নুজুলাম মানে কি? মেহমানদারি। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি দিবেন কে? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ নিজে শরবত পান করাবেন। আল্লাহু আকবার। পান করাবেন কে? এখন যদি একটা আসরে প্রধানমন্ত্রী নিজে এসে আপনাদের মুখে শরবত পান করিয়ে দেয়, ভালো লাগবে না খারাপ? দুনিয়ার সবচেয়ে বড় দেশের প্রেসিডেন্ট যিনি, তিনি যদি আপনাকে নিজ হাতে শরবত পান করে দেয়, কেমন লাগবে? কেমন লাগবে? যে কোনো অনুষ্ঠানে গেলে, অনুষ্ঠানে যার বাড়ি সে যখন কিছু দেয় মেহমানকে খুব ভালো লাগে, ঠিক না? ঠিক। যেমন আজকে আমি যে ঘরে খেয়েছি, বকুলের ঘর, বকুল নিজে যখন দিচ্ছে তখন মনটা অনেক বড় হয়ে গেছে, ঠিক না? ঠিক। আমি বললাম তুমিও খাও, ও আমার সাথে খাইলো। এখন ও যখন দিচ্ছে, যদি কইতাম যে তুই কি রাঁধছ, তোর বউ কি রাঁধছে, বেটা হ্যাঁ কিন্তু তুই আইসত করে। আহা, আপনি কৃতজ্ঞ হবেন। রাসূল গিয়েছেন আনাস রাদিয়াল্লাহু ঘরে। আনাস রাদিয়াল্লাহু মা কি করবে, এত বড় মেহমান, সুবহানাল্লাহ। উঠানে বসতে দিলেন। কোথায়? উঠানে বসতে দিলেন। ঘরে ছিল শুকনা রুটি আর ভিনিগার সিরকা, দুটি এনে রাসূলের সামনে হাজির করেছেন। রাসূল খাচ্ছেন আর বলছেন, এই রুটিও ভালো, সিরকাও ভালো। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর মেহমানদারি। আনাসের মায়ের মুখ উজ্জ্বল হয়ে গেছে। একবার আকাশে তাকায়, একবার রাসূলের চেহারায় তাকায়। আনাস রাদিয়াল্লাহু বলছেন, মা কি দেখো? কয় আকাশের চাঁদে একটু মলিমা আছে, আমার নবীর চেহারা একটু মলিমা নাই। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুখে দুঃখে দরুদ পড়ো,
আল্লাহুম্মা সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনি। আলহামদুলিল্লাহ বলেন। ছেলেটা ভালো, ভালো ছেলে। আপনারা যেভাবে বসছেন আপনাদের তো ভাব খারাপ দেখতেছে। আমার তো 2 ঘন্টা শেষ, আপনারা তো বইয়ে দিয়েছেন। হ্যাঁ, সব জায়গায় আর আসুন না, আর আসুন না। আমার তো প্রত্যেক দিন, আপনাদের একদিন। আমি আজকে রাখছিলাম একটু গ্যাপ, রাখছিলাম একটু রেস্টের জন্য, বুঝছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতিদিন আলোচনা করতেন না। জোর গিববান তাজদুদ হুব্বান, গ্যাপ দিয়ে দিয়ে কথা বলো। রাসূল শুনতেন বেশি, বলতে কান কয়টা, মুখ তো কি করবেন, বেশি শুনবেন। যারা বেশি বলে এদের স্লিপ অফ টাং হতে পারে, আমাদের জন্য দোয়া করবেন। যারা কথা বলে, হক কথাগুলো বলে, এদের জন্য আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়। এখন আমার চেয়ে ছোট যারা ওয়াজের ময়দানে কথা বলে, এরাও 1.25 ঘন্টার উপরে যায় না। আমি খবর নেই তো, 1 ঘন্টার উপরে যায় না। এখন আমাকে যদি আপনার 2 ঘন্টাও না ছাড়েন, আমি কো মাদবদি আজকে থেকে চিরতরে সালাম। আবার আসবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিকে রাখে, রিজিকে রাখে। শেষ করি আয়াতটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুটেই দিতেন, জান্নাতের সুসংবাদও দিতেন, জাহান্নামের কঠিনতাও বর্ণনা করতেন। 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিবেন, 80 হুকবা দুজকে জ্বলতে হবে। 80 হুকবা মানে, 1 হুকবা মানে হলো 1,86,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমরা এটা পারবো না, ঠিক না ঠিক? আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো, রাজি আছি তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছেন। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ পিতামাতাকে মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। কালাল কাফিরুনা ইন্না হাযা লাসাহির মুবিন। কাফেররা বলতো যে এটা হলো প্রকাশ্য জাদু। রাসূলকে জাদুকর বলতেন। জাদুর সাথে ইসলামের কোনো সম্পর্ক। যারা জাদু করে এদের শাস্তি হলো এদেরকে হত্যা করে ফেলো। যে জাদু করে সে প্রথম টার্গেট করে পরিবারকে। শয়তান জাদু করে, ইত্তাবিউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসাস সিহর ওয়া ইউফাররিকু বাইনাল মারই ওয়া যাওজিহি। এদের আসল টার্গেট থাকে পরিবারটাকে ধ্বংস করে দেয়া। একজনের পরিবার যারা ধ্বংস করে দেয় এরা কখনো ভালো মানুষ হতে পারে না। জাদু করে, জাদুকর আমাদের দেশে আছে না নাই? বিভিন্ন রকমের খুনকারি করে, একজনের সম্পর্ক আর একজনের সাথে নষ্ট করে দেয়। এই শয়তানগুলো বাজে বাজে কাজ করে সমাজের ভিতরে। বিভিন্ন প্রাণীর রক্ত দিয়ে এরা তাবিজ লেখে। তাবিজ, কবজ, ইসলাম এটার কোনো জায়গা নাই। 3টা সূরা পড়বেন, হেফাজত করবেন কে? ঘরের ভিতরে যদি মনে করেন কেউ জাদু করেছে, সূরা বাকারা পড়েন, ঘরকে মুক্ত করে দিবেন কে? রাসূল বলেছেন যে ঘরে সূরা বাকারা পড়া হয় ওই ঘরকে শয়তান কখনো কবজায় নিতে পারে না। আর প্রতিদিন আপনার ঘরে আপনি আয়াতুল কুরসি পড়েন, নাস পড়েন, ফালাক পড়েন। এই 3টা সূরা সবচেয়ে বেশি পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা কখনো ইসলামকে পছন্দ করে না, আমরাও তাদেরকে পছন্দ করি। যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে যায় তারা কি? জোরে বলেন। তারা কাফের, মুশরিক। আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির তারকুস সালাত। আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিক তারকুস সালাত। মুমিন সালাত পড়বে, মুশরিক সালাত পড়বে না। মুনাফিকরা ফজরের নামাজে যায় না। এশার নামাজ মুনাফিকদের জন্য খুব কঠিন। আমরা 5 ওয়াক্ত নামাজে যাব, রাজি আছি তো? মসজিদে যাবেন, ঘরে সুন্নত নফলগুলো পড়বেন, আর ফরজ কোথায় পড়বেন? মসজিদে পড়বেন। মসজিদ ইমাম সাহেব যেমন সূরায় পড়ে আপনি তার পিছনে গিয়ে ইক্তেদা করবেন। হ্যাঁ, ইমাম সাহেবের যদি কোনো ভুল হয় সেটা মাফ করে দিবেন কে?
আপনার নামাজ হয়ে যাবে, আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু ইমাম সাহেবের নামাজ দোহরাতে হবে। আপনার কিছু দিনই ভাই আছেন এবং আমি নাইট ডিউটি করা হয়, আরে ফজরের সালাত আদায় করা আমাদের খুবই কষ্ট হয়। জোহরের সালাতের আগে কিংবা পরে ফজরের সালাত আদায় করলে কি নামাজ হবে নাকি গুনাহ হবে? গুনাহ হবে 100%। ফজরের নামাজ পড়তে হবে সূর্য ওঠার আগে, কাবলা তুলুল ফজর, তুলুল শামস, সূর্য ওঠার আগে আপনাকে ফজর পড়তে হবে। যদি ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠেই পড়বেন, ওটা আল্লাহ কাজা হিসাবে নেবেন। আহারে এই মারতেছে কেন? থাক থাক, এভাবে মারতেছেন কেন? হ্যাঁ, তো দাদা নাতিরে এরকম জাতি দিলে হবেও? এই আব্বু তুমি কেঁদো না, তুমি এখানে আসো, তোমার বিস্কুট কিনে দেবো। বাচ্চাদেরকে ঠান্ডা করতে পারেন না, তো বাচ্চা পালেন কেন? হ্যাঁ, বাচ্চাদেরকে ঠান্ডা করতে কি লাগে? বাচ্চা তো এতক্ষণ বসে আছে, তো আল্লাহর ওলি হয়ে গেছে। একটা বাচ্চা এতক্ষণ বসে থাকে 2 ঘন্টা, এই যে দেখেন এই মাসুম বাচ্চাগুলো বসে আছে আমার দিকে তাকিয়ে, এরপরে কি লেগেছে? এই নাতিও বড় হইলে নানার হাতা খুলে ফেলে, এটা করবেন না কখনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে কত ভালোবাসতেন, সাথে মিষ্টি রাখতেন, মিষ্টি খাওয়াতেন বাচ্চাদের। আমরা ইনশাআল্লাহ কোরআন শরীফের প্রতিটি আয়াত যেগুলো আমাদের মুখস্থ আছে, 10টা সূরা মুখস্থ আছে না আপনাদের? দেখি সবাই হাত তুলুন তো, কাদের কাদের আছে? আমি জানি অনেক বড় বড় আলেম এখানে আছেন। আল্লাহ এই সবগুলো সূরার অর্থ জেনে আমল করার তৌফিক দান করেন। হাতগুলো নামায়। কোরআন বলছে ইসলাম মানতে হবে, কোরআন বলছে পর্দা মানতে হবে, ঠিক না বেটি? কোরআন বলছে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, প্রতিবেশীর হক দিতে হবে, প্রতিবেশীকে কষ্ট দেয়া যাবে না। এই কাজগুলো আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে করব। আমার ভাই, যত কষ্টই হয় আপনি সূর্য ওঠার আগে ফজর পড়বেন। আর আপনি নিশ্চয়ই বাথরুমে গেলেও আপনার অফিসের লোকেরা আপনাদের বাধা দেয় না, তো বাথরুম করতে পারলে আপনি নামাজ পড়তে পারবেন না। আপনি বাথরুমে গিয়ে যদি বসে থাকেন, পেটের কামড় হয়, বাথরুমে গিয়ে কি আপনার মালিক কেবেন বাইরো বেটা পাশে বাইরো? এগুলো লেস এক্সকিউজ। দরকার হলে নামাজের জন্য এই চাকরি ছেড়ে দেন, আল্লাহ এর চেয়ে ভালো চাকরি আপনাকে জুটিয়ে দিবেন। তবে চেষ্টা করবেন আগেই ছেড়ে দিয়েন না, আগে আরেকটা চাকরি জোটান যেখানে গেলে সালাত পড়া যাবে। এখন পৃথিবীর অনেক খ্রিস্টান ইহুদিরাও আমাদেরকে নামাজের ব্যবস্থা করে দেয়, ঠিক কিনা? আমেরিকাতে একজন লোক এসে বলছে, স্যার আমি একটা ইহুদিদের প্রতিষ্ঠানে চাকরি করি, এখন রমজান আসতেছে, আমি কি করব? বললাম যে আপনি তাকে অনুরোধ করেন, আপনি তাকে বলেন দিস ইজ মাই ফাস্টিং মান্থ, এটা আমার রমজান আসতেছে। সে বলছে হ্যাঁ আমি জানি তোমার রমজান, আমি তোমার সেহরিও দেবো, ইফতারিও দেবো, বেতন ডাবল করে দেবো, আসো। তো বহু ধর্মীয় লোক এরকম আছে না নাই? আছে। আর আমাদের মুসলমানদের জন্য এখন সবার হৃদয়ে সফট কর্নার আছে না নাই? কারণ ওরা দেখেছে এই মুসলমানদের কারণেই আমরা এখনো বিভিন্ন মহাবিপদ থেকে বাঁচতে পারি, আলহামদুলিল্লাহ। মুসলমানরা আমাদের সবার জন্য দোয়া করে, আমরা দোয়া করতে পারি না। মুসলমানদের মসজিদে মসজিদে দোয়া আছে না নাই? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এটার ভিতরে দুনিয়ার সবার জন্য দোয়া, ঠিক না ঠিক? জানাজার ভিতরে সবার জন্য দোয়া। এই দোয়াগুলো দুনিয়া থেকে বিপদ মুসিবত দূর করে দেয়। দোয়া যত বেশি, রহমত তত বেশি। রাসূল সবচেয়ে বেশি চাইতেন, তিনি সবচেয়ে বেশি পাইতেন। সবচেয়ে বেশি চাপেন, উঠতে বসতে চলতে ফিরতে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। বাচ্চাদেরকে নিয়ে দোয়া করবেন ঘরের ভিতরে। আজকের যে 2টি আয়াত আমরা এখানে পড়লাম, প্রথম আয়াতটি হলো আমরা কোরআন শরীফ পড়বো, যেটা আমাদের মুখস্থ আছে। সূরা ফাতিহা মুখস্থ আছে, পড়বো। সূরা ইখলাস মুখস্থ আছে, পড়বো। এই 2টার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। 2 নাম্বার 5 ওয়াক্ত সালাত পড়বো, কোথায়? মসজিদে। 3 নাম্বার পিতামাতার খেদমত করবো, ঠিক কেনা বে? ঠিক। পিতামাতার খেদমত, পিতামাতার জন্য খরচ করবেন সবার আগে। কার হুকুম? কার হুকুম? কোন পীর সাহেবকে দিবেন, এটা কোরআনে হাদিসে কোথাও নাই। গুনাহগার হবেন না, কিন্তু পিতা মাতাকে না দিলে তোমার কোন ইবাদত কবুল হবে না। মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। আগে পিতা মাতার জন্য, তারপরে নিকট আত্মীয়, তারপরে এতিম মিসকিন, তারপরে আপনাকে যারা দিন শিখায় সে সমস্ত বুজুর্গদেরকে আপনি দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আগে তো ঘর, আগে কি? ঘর। বহু পিতা মাতার খবর নেয় না পোলাপান।
কি জঘন্য! রাসূল বলছেন, খবর তো নেয় দূরের কথা, মান তারাকা দুআ লি ওয়ালিদাই ফাকাদ ইনকাতা আনহু রিজিক। যেই পিতামাতার জন্য যেই ছেলে মেয়ে দোয়া করে না, তার রিজিক আল্লাহ কমায়া দেন। রিজিক বাড়াবেন। পিতামাতার জন্য দোয়া করলে কদমে কদমে পড়েন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মাদ্রাসাগুলো হলো দোয়ার ফ্যাক্টরি, ঠিক না ঠিক? স্কুলগুলোতে যদি দোয়া ভরে দিতাম। মুসলমান ছেলে তুই হাই হাই করবি কেন? হাই হাই করবে যাদেরকে ইসলাম নাই, সালাম নাই, ঠিক কিনা? তাদের এখানেও নাই, সেখানেও। পা ভাঙা একজন আর একজনকে গুড মর্নিং কয়, আমার ঠ্যাং ভাঙছে, কি গুড মর্নিং বেড়া, আমার লাগে একটা ব্যাড মর্নিং। আর আমাদের সালাম কত সুন্দর, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি। আবার যিনি শুনছেন তিনিও বললেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি। সবার জন্য দোয়া, সবার জন্য কি দোয়া। এখন অনেক অমুসলিমরাও আমাদের এই দোয়াটা জানে, ঠিক না বা ঠিক? ওরা সালাম দেয়, ওরা বুঝে এটা দোয়া, এটা দোয়া। আমরা ওদেরকে শিখাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনজনের দায়িত্ব আল্লাহ নেন। কয়জন? যে ঘর থেকে ওযু করে মসজিদে যায় তার দায়িত্ব নেন কে? যে ঘরে ঢুকে সালাম দেয় তার দায়িত্ব নেন কে? আর যে ঘর থেকে আল্লাহ দ্বীনের কাজে বের হয় তার দায়িত্ব নেন কে? আল্লাহ। আপনি তিনটা কাজ করবেন। ঘরে ঢুকেই কোন পা দিয়ে ঢুকবেন? ঘরে ডান পা। ঢুকেই কি বলবেন? আসসালামু আলাইকুম। আর আব্বা আম্মার রুমে ঢুকতে অনুমতি নেবেন। এটা কোরআন শরীফের নির্দেশ। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আপনি অনুমতি নেবেন পিতামাতার রুমে ঢুকতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন অনুমতি নিবা, সাহাবায়ে কেরাম বলছেন, মা পেটে ধরেছে, অনুমতি নিতে হবে। রাসূল বলছেন হ্যাঁ। আবার বলছেন অনুমতি নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতুরিদু আন তারা উম্মাকা উরিয়ানা। তুমি কি মাকে ল্যাংটা দেখতে চাও? ল্যাংটা দেখতে না চাইলে মায়ের ঘরে ঢুকতেও কি লাগবে? কি লাগবে? ইসলাম কত সুন্দর! আলহামদুলিল্লাহ বলবেন না? দুনিয়ার কোথাও আছে এটা? আপনি কোনো ঘরে ঢুকতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঘরের দরজা বরাবর দাঁড়াবা না, এক সাইডে দাঁড়াবা, যাতে ভিতরে দেখা না যায়। প্রথম 3 বার সালাম দিবা। কয়বার? 3 বার অনুমতি চাইবা। কি চাইবা? অনুমতি। তারপরে যদি ঘর থেকে বলে আসেন, সালামের উত্তর দেয়, যাবেন। যদি কয় ইরজিউ ফারজিউ যালিকা আজকা লাকুম, যদি কয় ফিরে যাও, আপনি ফিরে যান, এটাই আপনার জন্য ভালো। কে বলছেন? আর আমাদের দেশে যদি কয় ভাই এখন যান, কয় ঠিক আছে, বাঁশি বুঝামো পরে, আমাদের তো এখন জায়গা দিলে না, পরে তোমার খবর করে দেব। এটা উচিত না। আপনি তার সময় নিয়ে তার ঘরে ঢুকবেন। কোরআন শরীফ অনেক বেশি কায়দা আমাদেরকে শিখিয়েছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। ইনশাআল্লাহ আপনাদের দাবি আমি চেষ্টা করব পূরণের জন্য ভবিষ্যতে। তবে 2 ঘন্টা আলোচনা কোনো নবী আলাইহিস সালাম করেন নাই, নিষেধ। 45 মিনিটের বেশি কথা বললে হার্ট, লিভার, কিডনি একসাথে রোগ আক্রান্ত হবে। এই জন্য দেখবেন বড় বড় আলেমরা সব ঝরে পড়ছে। আমরা এমদাদুল হক 2500-কে হারিয়েছি। এই 2500 সিংহ ছিলেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল বাগান বানায়া দেন। আব্দুল গাফফার গাফরাহুল্লাহ চলে গেছেন, অনেক বড় মানুষ ছিলেন। তো এই জন্য আপনারা আমাদের উপর রহম করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। মনে কষ্ট পাবেন না তো? হ্যাঁ, ছাড়তে তো মন চায় না। এটাই হলো কোরআন। আমরা সলিমুদ্দি কলিমুদ্দিরা পড়ি, তাই এত মজা। আর যেদিন আল্লাহ নিজে কোরআন পড়বেন, আল্লাহ যেন সেই আসরে আমাদের মতো গরিবদেরকে একটু জায়গা করে দেন। তেলাওয়াত করবেন কে? কোন সূরা থেকে? হ্যাঁ,